বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। আমরা মুরাক্কাবাত গুলো নিয়ে আলোচনা করছিলাম। মুরাক্কাবাত গুলো অর্থাৎ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মুরাক্কাবাত নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমি ক্লাস শুরু করে দিয়েছি। তো মুরাক্কাবাত গুলো কি কি সেটা গতকাল আমি আপনাদেরকে একটি ডায়াগ্রামের মাধ্যমে এটি দেখিয়েছিলাম। সেই ধারাবাহিকতায় আজকেও আমরা মুরাক্কাবাত নিয়ে আলোচনা করব। আজকের মুরাক্কাবাত হলো আল মুরাক্কাব আত তাওসিফি। আল মুরাক্কাবাত তাওসিফিটা কি, এটা একটু আমি আগে একটু আপনাদেরকে শো করি, তাহলে আপনারা বিষয়টা ইনশাআল্লাহ বুঝতে পারবেন। যদি আমি বলেছি গতকালের যে ক্লাস আছে তার উপর ছোট্ট একটু রিভিউ সেশন আমরা করব, সেটা আমি করব। কিন্তু আজকে ক্লাসটিও খুবই গুরুত্বপূর্ণ, সেটি আপনাদের কাছে নিশ্চয়ই এর মধ্যে ক্লাসের ডকুমেন্ট গুলো পৌঁছে গেছে, যদিও একটু বিলেটেড। আমি একটু ইদানিং একটু ব্যস্ত সময় যাচ্ছে আমার, সেজন্য একটু লেটে আপনারা পেয়েছেন। এটা হলো আমরা যদি বলি বিশেষণ, এটা হলো কি বিশেষণ খণ্ড বাক্য। এটা হলো বিশেষণ খণ্ড বাক্য। আমি আপনাদেরকে দেখাচ্ছি বিশেষণ খণ্ড বাক্য। বিশেষণ খণ্ড বাক্যটা কি আমি একটু বলছি, আপনাদেরকে একটু খেয়াল করবেন। বিশেষণ খণ্ড বাক্য, ওকে। বিশেষণ খণ্ড বাক্যটা কি কি, বিশেষণ খণ্ড বাক্যটা কি আসলে সেটা, যেমন ধরুন সুন্দর কলম, অর্থটা কিন্তু পূর্ণ হলো না, তাই না? সুন্দর সুন্দর কলম। তারপরে কি ভালো মানুষ, ওকে। তারপর হচ্ছে কি সোজা পথ। এই যে কথাগুলো, এগুলো কিন্তু বিশেষণ খণ্ড বাক্য। এটা একটা পূর্ণ বাক্য হয়নি। আপনি এটা পূর্ণ বাক্য কখন হবে জানেন? পূর্ণ বাক্য কখন হবে? যখন আপনি বলেন এই কলম বা এটি একটি সুন্দর কলম, যখন আপনি বলছেন তখন কিন্তু এটা একটা পূর্ণ বাক্য। আদারওয়াইজ ওইটি একটি অপূর্ণ বাক্য, পূর্ণ বাক্য। আর এগুলো হলো অপূর্ণ বাক্য, বা যেটাকে আমরা বলছি খণ্ড বাক্য। খণ্ড খণ্ড বাক্য, এগুলো হচ্ছে সব খণ্ড বাক্য। ওকে, তো পূর্ণ বাক্য এবং খণ্ড বাক্যের এখন খণ্ড বাক্যের জিনিসটি একটু আপনি এবার দেখেন। খণ্ড বাক্যের জিনিসটি কি, এটাকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা? তো এখানে এখন যেটা হলো এই যে খণ্ড বাক্যের কত ধরনের খণ্ড বাক্যের এটা স্টাইল কি কি হতে পারে? খণ্ড বাক্যের স্টাইল কয়েক ধরনের হতে পারে, এটি এগুলো সব আমরা আলোচনা করবো এখন আপনাদের সামনে বিস্তারিত ভাবে। তাহলে এই যে এখন এই খণ্ডবাক্যের গ জিনিসটা, এই জায়গাটা আমরা পরে আলোচনা করি। খণ্ডবাক্যটা কিভাবে তৈরি হয়? এই যে আমরা যে বিশেষণ খণ্ডবাক্য বিশেষ্য ও বিশেষণ এর সমন্বয়ে তৈরি হয়। খণ্ডবাক্য বিশেষ্য ও বিশেষণের সমন্বয়ে তৈরি হয়, ওকে। দেখেন, যেমন এখানে আমরা বললাম এখানে মানুষ হলো বিশেষ্য, কিন্তু ভালো হলো বিশেষণ, ওকে। এক্ষেত্রে বিশেষ্য তো ইসেম, বিশেষ্যকে মাউসুফ বলে, আর বিশেষণকে
বিশেষণকে সিফাত বলে। ওকে, এটাকে বলে মাউসুফ, এটাকে বলে সিফাত। তাহলে কোনটা মাউসুফ? বিশেষ্যকে বলে মাউসুফ, যেমন মানুষ, এটা হলো বিশেষ্য। আর সিফাত কোনটা? আর সিফাত হলো এই যে ভালো। মাউসুফ এবং সিফাত খুবই গুরুত্বপূর্ণ। এখন যেটা বলছি, মাউসুফ ও সিফাত এর মাঝে 4 ধরনের মিল থাকতে হয়। মাউসুফ এবং সিফাতের মধ্যে 4 ধরনের মিল থাকতে হয়। এই 4 ধরনের মিল কি কি? একটা হলো 4 ধরনের মিল কি কি, যে আগে আপনারা যে শুনে এসেছেন, মাউসুফ ও সিফাত উভয়ই কি হবে? মারিফা অথবা কি নাকিরা হবে। দুইটাই মারিফা অথবা নাকিরা হবে। 2 নম্বর কি? 2 নম্বর হলো মারুফ এবং সিফাত উভয়ই কি হবে? মুযাক্কার, মুযাক্কার অথবা কি, অথবা মুআন্নাস হবে। মুযাক্কার অথবা মুআন্নাস হবে, মুআন্নাস হবে 2 নম্বর। এবার 3 নম্বরে আসি, মাউসুফ এবং সিফাত উভয়ই কি হবে? এক, মানে উভয়ের বচনই একই রকম হবে, উভয়ের বচন একই হবে, একই হবে। অর্থাৎ এটি এক বচন হলো, ওটা এক বচন, ওটা দ্বিবচন, ওটা দ্বিবচন, এটা বহুবচন, ওটা দ্বিবচন। এবং 4 নাম্বার কি? মাউসুফ এবং সিফাত উভয়ের এরাব একই হবে, এরাব একই হবে। ওকে, একটা এক্সাম্পল আমরা আসি এখানে। এখন দেখেন আপনি, আমরা যদি বলি কিছু শব্দকে আমরা আপনাদের সামনে একটু উপস্থাপন করি। দেখেন শব্দগুলো, যেমন ধরেন শব্দটা হলো সিরাতুম মুস্তাকিম, সিরাতুম মুস্তাকিম, সিরাতুম মুস্তাকিমুন। দেখেন এখানে এই মাউসুফ এবং সিফাত, এটাকে বলে মাউসুফ, এটাকে বলে সিফাত। এই মাউসুফ এবং সিফাত এখানে কিন্তু 4 ধরনের মিল আছে। এটাকে বলে মাউসুফ, এটাকে বলে সিফাত। ওকে, এটা বলে মাউসুফ, এটা বলে সিফাত। এখানে 4 ধরনের মিল আছে। দেখেন এটি কিন্তু, এটিও এক বচন, একটু ভালো করে খেয়াল করলে আপনি দেখতে পাবেন এটি এক বচন, এটা এক বচন। এটি নাকেরা, এটা নাকেরা। এটি মুযাক্কার, এটি মুযাক্কার। এটিও এই যে তানবিন বিশিষ্ট, দুই দম্ম বিশিষ্ট, এটা দুই দম্ম বিশিষ্ট। আর বিপরীতে আবার দেখেন এই একই শব্দকে এখানে আমরা আনি, এটাকে এখন আমরা এভাবে করছি। দেখেন আমরা যদি এখানে আলিফ লাম দেই তাহলে কি হবে? আস-সিরাত, আলিফ লাম বলে তানবিন, এটা আপনি জানেন, আস-সিরাতু। এবং এখানে কি দিতে হবে তাহলে? আল মুস্তাকিমু। দেখেন এখানে এটিও মারিফা, এটিও মারিফা। এটি মুযাক্কার, এটি মুযাক্কার। এটি এক বচন, এটি এক বচন। এটি মারফু, এটিও মারফু। 4। এবার একটি নারীবাচক একটা শব্দ নেই, যেমন ধরুন আল জান্নাতু, আল জান্নাতু আল আলিয়াহ। দেখেন উঁচু জান্নাত। এখানে দেখেন এটা আলিফ লাম বিশিষ্ট, এটা আলিফ লাম বিশিষ্ট। এটা কিন্তু যে মুআন্নাস, এটিও কিন্তু মুআন্নাস। এটি এক বচন, এটি এক বচন। এবং এটি আল জান্নাতু, এটি কিন্তু আল আলিয়াতু। তাহলে এই সব মিলিয়ে আমরা যেটি বললাম তা হলো মাউসুফ এবং সিফাত এর মাধ্যমে একটা বিশেষণ খণ্ড বাক্য তৈরি হয়। এই বিশেষণ খণ্ড বাক্যটাকে আরবিতে বলা হয় আল মুরাক্কাব, যেটা আমরা বলে আসছিলাম আল মুরাক্কাব আত-তাওসিফি, আল মুরাক্কাব আত-তাওসিফি, আল মুরাক্কাব আত-তাওসিফি। এটিকে বলা হয় আল মুরাক্কাব আত-তাওসিফি। আল মুরাক্কাব আত-তাওসিফির মধ্যে 2টো অংশ থাকে। প্রথম অংশটাকে বলা হয় মাউসুফ, দ্বিতীয় অংশটিকে বলা হয় সিফাত। অর্থাৎ এর মধ্যে একটি নাউন থাকে, বিশেষ্য থাকে। এর মধ্যে কি থাকে? একটি বিশেষ্য থাকে এবং থাকে একটি বিশেষণ। একটি থাকে বিশেষ্য, আর হলো বিশেষণ। বিশেষ্যকে বলা হয় মাউসুফ আর বিশেষণকে বলা হয় সিফাত। এই বিশেষ্য এবং বিশেষণের মাধ্যমে
একটি খণ্ড বাক্য তৈরি হয়। এই খণ্ড বাক্যের মধ্যে যেই দুটো অংশ থাকে, এই দুটো অংশের মধ্যে চার দিক থেকে মিল থাকতে হয়। এই যে চার দিক থেকে মিল, এই মিলটি আমরা আপনাদেরকে এখন আলোচনার মাধ্যমে ধীরে ধীরে আমরা এটা আপনাদেরকে শো করব। এখানে একটু আপনারা দেখুন উদাহরণ, চারটে উদাহরণ দেখুন। হ্যাঁ, চারটে উদাহরণ দেখুন। প্রথম হচ্ছে আলিফ, উদাহরণ দেখুন। আর নাকেরা ওয়াল মারিফা, অর্থাৎ দুইটাই এখানে নাকেরা অথবা মারিফা। দেখেন দেখুন, আলিউন, আলী তিনি কি? তাজিরুন, একজন ব্যবসায়ী। কেমন? আমিনুন, একজন বিশ্বস্ত ব্যবসায়ী। দেখেন তাহলে তাজিরুন কিন্তু নাকেরা, আমিনুন নাকেরা, তাজিরুন নাকেরা, আমিনুন নাকেরা। আর এখানে দেখেন আত্তাজিরুল আমিনু, বিশ্বস্ত ব্যবসায়ী হাবিবুল্লাহ, আল্লাহ রহমান, আল্লাহর বন্ধু। এখানে দেখেন আত্তাজিরু, এখানে কিন্তু তাজিরুন এর মধ্যে আলিফ লাম নাই, কিন্তু এখানে তাজিরুনের মধ্যে আলিফ লাম আছে। এইজন্য এখানে আমিনুনের মধ্যে আলিফ লাম নাই, কিন্তু এখানে আমিনুনের মধ্যে আলিফ লাম আছে। আত্তাজিরু যে অবস্থায়, আল আমিনু সেই অবস্থায়। এবং এখানে দেখুন মারে নাকেরার কথা আমরা বলছি, যে দুইটাই কিন্তু এখানে হয় নাকেরা হয়েছে, অথবা দুইটাই এখানে হয় মারেফা হয়েছে। দুই নম্বরে আল মুযাক্কার অথবা মুআন্নাস, অথবা দুইটাই হয় পুরুষবাচক হবে, অথবা দুইটাই নারীবাচক। যেমন খালেদুন, খালেদ একজন পুরুষবাচক, তিনি রাজুলুন কেমন মানুষ, তাকিয়ুন মুত্তাকি। কিন্তু আয়েশার যখন আমরা আলোচনা করছি, আয়েশাতু, আয়েশা কেমন? ইমরাতুন, একজন নারী, তাকিয়াতুন। দেখেন ইমরাতুন নারীবাচক, তাকিয়াতুন নারীবাচক, একজন মুত্তাকি নারী। জিম যদি মাউসুফ যেটাকে আমরা বলছি, অর্থাৎ প্রথমটা যদি এক বচন হয় তাহলে দ্বিতীয়টা এক বচন হবে, প্রথমটা যদি দ্বিবচন হয় দ্বিতীয়টা দ্বিবচন হবে, প্রথমটা যদি বহুবচন, অর্থাৎ মাউসুফ যদি বহুবচন হয় তাহলে সেফরটাও বহুবচন হবে। যেমন আল মুমিন, মোমেন, আল কাউইয়্যু শক্তিশালী মোমেন, খায়রুন উত্তম। কিন্তু দুই নম্বর উদাহরণে দেখেন আল মুমিনানে কাউইয়ানে, শক্তিশালী দুইজন মোমেন, খায়রানে তারা দুইজন উত্তম। দেখেন আল মুমিনানে কিন্তু তার জন্য এসছে আল কাউইয়ান, এটা দ্বিবচন, এই জন্য এটাও দ্বিবচন। আল মুমিনুনা এটি মাউসুফ বহুবচন, কিন্তু এখানে আল কাউইয়ুনা এটাও কিন্তু মাউসুফ, এটা সিফাত বহুবচন। শক্তিশালী মুমিনরা মুফলিহুনা, তারা সফল, শক্তিশালী মোমেনরা সফল। তাহলে তিন দিক থেকে আমরা এটার একটা মিল পেলাম। এবার আমরা চতুর্থ উদাহরণে আসি। চতুর্থ উদাহরণের দিকে আপনি যদি তাকান তাহলে দেখবেন আল মারফু, আল মানসুব এবং আল মাজরুর, অর্থাৎ মারফু, মানসুব, মাজরুর এর দিক থেকে আপনি এই জায়গাগুলোতে মিল খুঁজে পাবেন। দেখুন তো, আল মারফু, আল মানসুব এবং আল মাজরুর। যেমন হাদা, এটি, কিতাবুন মুফিদুন, এটি হচ্ছে একটি মুফিদ, অর্থাৎ এটি হচ্ছে একটি কল্যাণকর বই, উপকারী বই। কিতাবুন মারফু, মুফিদুন মারফু। কারাআতু আমি পড়েছি, কিতাবান কেমন একটা কিতাব, মুফিদান আমি একটি মুফিদ, অর্থাৎ একটি উপকারী কিতাব আমি পড়েছি। কিতাবান এটা মানসুব, এর জন্য মুফিদান মানসুব। বাহাস্তু আমি খুঁজেছি, আন এমন একটা কিতাব যেটি কিতাবিন মুফিদিন, এখানে কিতাবিন কিন্তু মানসুব, মাজরুর এবং মুফিদিন মাজরুর। এই তিনটি জায়গায় কিন্তু আমরা একসাথেই তিনটির অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনি দেখছেন কালার কোডেড শব্দগুলো, প্রথমটি নামবাচক এবং দ্বিতীয়টি তার গুণবাচক। প্রথমটিকে আরবিতে মাউসুফ বলে, দ্বিতীয়টিকে সিফাত বলে। এটি একটা আল মুরাক্কাবুত তাওসিফি, এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ। ইংরেজি এবং বাংলা আরবিতে নেয়, এখানে মাউসুফের পূর্বে বসেন, এটা ভিন্ন কথা। আরবিতে যেমন আপনি বলেন গুড বুক, গুড বয়, এখানে কিন্তু বয়টা পরে এসে, কিন্তু আরবিতে কি আসে? আরবিতে বয়টা আসবে আগে, গুড যাবে পরে। বয় গুড, ভালো ছেলে, যেমন বাংলায় বলি ভালো ছেলে, কিন্তু আরবিতে যদি আপনি বলবেন ছেলে ভালো। যেমন এই যে এখানে আপনি দেখেন গুড বয়, এখানে যেটা গুণ, গুণ আগে এসছে, আর যেটা নাউন এটা পরে এসছে, কিন্তু আরবিতে নাউনটা আসবে আগে, গুণটা যাবে পরে। এখানে আপনারা প্রত্যেকটা জায়গায় এরকম উদাহরণগুলো দেখছেন, এখানেও আপনারা নিচেও সেই উদাহরণগুলো দেখবেন। এখন আমি এতক্ষণ পর্যন্ত যা বললাম এটুকু আপনারা একটু গলদগরম করা, একটু ভালো করে বোঝার জন্য আমি আপনাদেরকে আবার আমাদের ওয়ার্কশিটটাতে নিয়ে যাই, যেখানে আমি বলছিলাম যে একটি বাক্যে বিশেষণ খণ্ড বাক্যে দুটো অংশ থাকে। এর মধ্যে প্রথম অংশটিকে বলা হয় আল মাউসুফ এবং দ্বিতীয় অংশটিকে বলা হয় আস-সিফাত। প্রথমটিকে বলা হয় আল মাউসুফ এবং দ্বিতীয়টিকে বলা হয় আস-সিফাত। এই মাউসুফ এবং সিফাতের মধ্যে চার দিক থেকে
মিল থাকতে হয় মাউসুফ এবং সিফাতের মধ্যে। এই যে চার দিক থেকে আমরা কি বলেছিলাম, যে নাকিরা এবং মারিফার দিক থেকে মিল, মুযাক্কার মুআন্নাসের দিক থেকে মিল, এবং নাম্বার অর্থাৎ আদদের দিক থেকে মিল, এবং এরাব এর দিক থেকে মিল। এই সব দিক থেকে মিল এখানে থাকবে, এই সব দিক থেকে এখানে মিল থাকতে হবে। ওকে, এখানে দেখেন, এখানে দেখেন এই যে এখানে হচ্ছে কি মালাকুন কারীমুন, সম্মানিত ফেরেশতা। এরপরে দেখেন আযাবুন আলীমুন, বেদনাদায়ক বা যন্ত্রণাদায়ক শাস্তি। তারপরে হচ্ছে আজরুন আযীমুন, মহা প্রতিদান। আজরুন কাবীরুন, বিরাট প্রতিদান। আদ-দালালুল বাঈদ, এখানে দেখুন সবগুলো কিন্তু নাকেরা, কিন্তু এখন থেকে আবার কিছু আমরা মারিফা দেখছি, যেমন আদ-দালালু, এখানেও কিন্তু আলিফ লাম আছে, আল বাঈদ এখানে আলিফ লাম আছে, দূরবর্তী পথভ্রষ্টতা। রব্বুন গাফুরুন, ক্ষমাশীল রব। দেখেন পূর্ণ বাক্য না কিন্তু খণ্ড বাক্য। আল ফাউজুল আযীমু, কিন্তু এখানে আবার দেখতে পাচ্ছেন আপনারা মারিফা, এবং এই দুটো আবার মারিফা। আল ফাউজুল আযীমু, মহা সফলতা। আল ফাউজুল আযীমু, মহা সফলতা। এবার আমরা এখানে দেখি আল মুযাক্কার এবং আল মুআন্নাস, অর্থাৎ এই দুটি হয় মুযাক্কার হবে অথবা দুটো মুআন্নাস হবে। যেমন আল ফাউজুল মুবিনু, স্পষ্ট সফলতা। আল ফাউজুল কাবীরু, দেখেন দুইটাই কিন্তু এখানে কি মুযাক্কার, আল ফাউজু মুযাক্কার, আল কাবীরু মুযাক্কার। আল ফাউজু আল কাবীরু। বালদাতুন তাইয়্যিবাতুন, আবার এখানে দুটোই মুআন্নাস, উত্তম শহর। এখানে আবার দেখুন ওয়াসওয়াতুন হাসানাতুন, এটিও মুআন্নাস এটিও মুআন্নাস, উত্তম আদর্শ, উত্তম আদর্শ। এবার দুটোই মাউসুফ এবং সিফাত, দুটি হয় একবচন হবে, অথবা দুটোই দ্বিবচন হবে, অথবা দুটোই কি বহুবচন হবে। দুটোই একবচন অথবা দুটি দ্বিবচন অথবা দুটি বহুবচন হবে। যেমন এখানে আপনি দেখেন আল ওয়াদুল হক, সত্য, ওয়াদা, এটিও একবচন এটিও একবচন। তারপরে হচ্ছে আল বালদাতুন তাইয়্যিবাতুন, উত্তম শহর, দুটি একবচন। কিন্তু এখানে দেখেন গোলামাইনি দ্বিবচন, ইয়াতিমাইনি, দুইজন ইয়াতিম বালক। আইনানি, দুটি ঝর্ণা। নাদ্দাখাতানি, উচ্ছলিত, দুইটি উচ্ছলিত ঝর্ণা। এখানে দেখেন আইনানি দ্বিবচন, নাদ্দাখাতানি দ্বিবচন। আইনানি মাউসুফ, নাদ্দাখাতানি সিফাত। ইবাদুন বহুবচন, আবদুনের মুকরামুন ও বহুবচন, এটিও বহুবচন এটিও বহুবচন। কি সম্মানিত বান্দাগণ। এখানে দেখেন নিসাউন, এটি নারীবাচক বহুবচন। মুমিনাতুন, এটিও নারীবাচক বহুবচন, অর্থাৎ মুমিনা নারীগণ, মুমিনা নারীগণ, মুমিনা নারীগণ। এরপরে আল মারফু আল মানসুব এবং মাজরুর, অর্থাৎ যদি মারফু মৌসুফ যদি মারফু হয় তাহলে সিফাতও মারফু হবে, মৌসুফ যদি মানসুব হয় সিফাতও মানসুব হবে, মৌসুফ যদি মাজরুর হয় সিফাতও মাজরুর হবে। যেমন আদ-দারুল আখিরাতু, আদ-দারু এটাও মারফু, আল আখিরাতু মারফু, পরকালীন নিবাস। আল আযাব আশ-শাদীদা, কঠোর শাস্তি। আল আযাব আল আলীমা, যন্ত্রণাদায়ক শাস্তি, দুটি মানসুব। এবার দুটি মাজরুর। ইয়াউমিন আযীমিন, মহা দিবস। কালিমাতিন তয়্যিবাতিন, উত্তম কথা। কালিমাতিন তয়্যিবাতিন, উত্তম কথা। এই সবগুলো জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি, তা হলো মারফু, মানসুব, মাজরুর ইত্যাদি ব্যবহার এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা এতক্ষণ পর্যন্ত ভূমিকায় কিন্তু সব কথা আমরা আপনাদেরকে বলে দিলাম। এবার আমরা সূত্রের মধ্যে আসি। একটি ইসিমের সাথে সিফাত সংযুক্ত হয়ে বাক্য তৈরি হয়। বাক্য বা শিবহু জুমলা খণ্ড বাক্য হয়। একটি ইসিমের সাথে সিফাত সংযুক্ত হয়ে কি বাক্য তৈরি হতে পারে, বা শিবহুল জুমলা তৈরি হতে পারে। কিভাবে তৈরি হয় সেটা আমরা বলছি। যেমন আস-সিরাতু এবং আল মুস্তাকিম, শব্দদ্বয় একত্রিত হয়ে আস-সিরাতু আল মুস্তাকিম, শব্দদ্বয় একত্রিত হয়ে কি আমরা 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 দেখতে পাই যে এখানে একটি খণ্ডবাক্য তৈরি হয়েছে। আস-সিরাতু মুস্তাকিমুন, এটা আসলে মুস্তাকিমুন, এটা আল মুস্তাকিমুন না, এটা মুস্তাকিমুন। এটি আপনারা একটু কারেকশন করে নেবেন, আমি এখানে কারেকশনটা করে রাখি। যাও ওখানে যাও, তোমাকে কি করতে বলছি। এখানে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা বলেছি সেই ইস্যুটি হলো যে একটি ইসিমের সাথে
একটি সিফাত যুক্ত হয়ে একটি খণ্ড বাক্য তৈরি হয়। আবার কখনো কখনো এটা বাক্য তৈরি হতে পারে। যদি সিফাত এবং মৌসুফের মধ্যে যদি মিল না থাকে তাহলে এটা বাক্য হয়ে যেতে পারে। কিন্তু যদি সবগুলো একই মিল থাকে, যে 4টি মিলের কথা আমরা বলেছি, তাহলে এটি একটি খণ্ড বাক্য হয়। আমি আপনাদেরকে আমাদের যে ওয়ার্কশিট, এই ওয়ার্কশিটে একটু নিয়ে যাই। এই যে এখানে দেখেন, আমরা যদি এটাকে বলি আসসিরাত, এখানে যদি আলিফ লাম দেই, এখানে আলিফ লাম না, তাহলে কিন্তু এটা একটা পূর্ণ বাক্য হয়ে গেল। আসসিরাতু মুস্তাকিমুন, পথটি সরল। আসসিরাতু মুস্তাকিমুন, পথটি সরল। যদি আমরা এইভাবে করি তাহলে কিন্তু এটি একটি পূর্ণ বাক্য হয়। আর যদি আমরা এটাকে ইয়ে করি, সরি আমি একটু আর যদি আমরা এটাকে খেয়াল করবেন, আর আমরা যদি এটাকে দুইটাকেই যদি 4 দিক থেকে একরকম পাই, তাইলে এটি একটি খণ্ড বাক্য হিসেবে তৈরি হবে। এটাকে পূর্ণ বাক্য কখন হবে? আমরা বলছি পূর্ণ বাক্য হবে যদি দুটোর মধ্যে মিল যদি না থাকে। আমরা এখন দুটোর মধ্যে মিল এর কথা আমরা বলছি। অতএব এই 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 অবস্থা যখন হবে তখন এটি একটি খণ্ড বাক্য হবে। এখানে বাক্যের মধ্যে একটু আমাদের যে একটা জায়গায় একটু ভুল আছে, এই ভুলটা থাকার কারণে আপনারা বুঝতে পারছেন না, হয়তোবা আমি ওই ভুলটাকে একটু ঠিক করে নিব। আমার অরিজিনাল ফাইলটাকে আমি একটু ঠিক করে নিই, তাইলে অনেকটা সহজ হবে। ওকে ওকে, এখানে আমি এই ফাইলটার মধ্যে দেখাই। এই ফাইলটা এখানে আলিফ লামটা হবে না, আলিফ লামটা একটু ক্রস করে দেবেন। আসসিরাতু পথ এবং মুস্তাকিমুন, এই শব্দ দুটোকে একত্রিত করে একটি জুমলা হয়। আসসিরাতু মুস্তাকিমুন, পথটি সরল। আর শিবুল জুমলা হয় যখন আসসিরাতু আল মুস্তাকিমু, গঠন করা। যখন এভাবে হয় তখন এটি শিবহুল জুমলা হয়ে থাকে। আল মুরাক্কাবুত তাওসিফি দুটো ইসিমের সমন্বয়ে গঠিত। দ্বিতীয় ইসিমটি প্রথমটি ইসিমটির গুণ বর্ণনা করে, প্রথম ইসিমটিকে মাউসুফ বলে এবং দ্বিতীয় ইসিমটিকে সিফাত বলে। এতটুকু আপনারা ভুলে যান, এই কথাটা আপনারা ভুলে যান, এটাকে আপনাদের মাথায় রাখার দরকার নাই। আমি এই জায়গাটাকে আমি সিরাতু আল মুস্তাকিম একত্রিত করে কি হয়, শিবহুল জুমলা। আমি এই জায়গাটাকে একটু ঠিক করে দিই, আমি ফাইলটা যেন আপনাদেরকে উঠিয়ে দিতে পারি। যেন, আচ্ছা ওকে, এতটুকু আপনারা ভুলে যান, শুধু এখান থেকে আপনারা আসেন। আমরা বলছিলাম যে একটি ইসিম এবং একটি সিফাত, এই দুটোর সমন্বয়ে একটি খণ্ড বাক্য তৈরি হয়। এই খণ্ড বাক্যের প্রথম অংশটিকে বলে মাউসুফ, অর্থাৎ ইসিমটিকে বলে মাউসুফ, এবং এর যে গুণ বর্ণনা করা হচ্ছে সেটাকে বলা হয় সিফাত। এই সিফাত এবং মাউসুফ মিলে একটি শিবহুল জুমলা খণ্ড বাক্য তৈরি হয়, যেটাকে আরবিতে বলা হয় আল মুরাক্কাবুত তাওসিফি। আল মুরাক্কাবুত তাওসিফি। এবার আমরা এতক্ষণ পর্যন্ত যা বললাম তার এবার এই উদাহরণগুলো, আবার উদাহরণ, বারবার উদাহরণ আমি কেন দিচ্ছি, একটাই মাত্র কারণ, যেন উদাহরণের মাধ্যমে আপনাদের কাছে বিষয়টি যেন স্পষ্ট হয়ে ওঠে। এবার এই উদাহরণের দিকে একটু তাকান আপনারা। যেমন ধরুন আস-সিরাত আল মুস্তাকিম, সরল পথটি। আমরা বলিনি এটি একটি সরল পথ। আর রাকাম, নাম্বার, শিবহুল জুমলা, বাক্যাংশ, মাআনি শিবহুল জুমলা, এই বাক্যাংশের অর্থ। আল ইয়াউমিল আখির, শেষ দিবসটির। আর হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনের। আর দারুল আখিরাতু, পরকালীন নিবাস। আল ফাদলিল আযীমি, মহা অনুগ্রহের। আল মসজিদিল হারামি, সম্মানিত মসজিদের। আর সাহাবিল মুসাখারি, সাহাব মানে হলো মেঘমালা, আল মুসাখারি মানে হলো নিয়ন্ত্রিত, নিয়ন্ত্রিত মেঘমালার। আল খাইতুল আবিয়াদু, সাদা সুতাটি। আল খাইতিল আসওয়াদি,
কালো সুতাটির, আশ-শাহরুল হারামু নিষিদ্ধ মাস, আল মাশআরিল হারামি পবিত্র বা নিষিদ্ধ স্মৃতিচারণের, আসসালাত আল ওসতা মধ্যবর্তী সালাতের। এই সবগুলো জায়গাতে আপনি দেখলেন যে একটি মৌসুফের সাথে মানে একটি ইসমের সাথে একটি সিফাত যুক্ত হয়ে একটি শিবহুল জুমলা তৈরি হয়েছে। একটি মৌসুফের সাথে একটি সিফত যুক্ত হয়ে একটি শিবহুল জুমলা তৈরি হচ্ছে। এবার এই জায়গায় আপনারা নিম্নের বাক্যগুলোতে কোনটি সিফত এবং কোনটি মৌসুফ এটা এবার আপনারা নির্ধারণ করবেন। আপনাদেরকে এবার আমি জিজ্ঞেস করছি, আপনারা বলবেন যে এখানে কোনটা মৌসুফ এবং কোনটা সিফাত। বালাউন আযীমুন, এখানে কোনটা মৌসুফ কোনটা সিফাত বলুন তো? বালাউন মাউসুফ, সিফাত হচ্ছে আজিম। বালাউন মাউসুফ, বালাউন আজিম। আযীম। এবং এখানে আবার আপনি ভালো করে খেয়াল করুন, আমরা চারিদিক থেকে মিল থাকতে হবে বলেছি। আচ্ছা, চারিদিক থেকে কোন কোন দিক থেকে মিল থাকতে হবে বলুন তো কেউ একজন? নাকেরা, মারিফা, মুয়ান্নাস, মারিফা, নাকিরা বচনগুলো একই হবে, তারপরে একই হবে। মারফু, মুফরাদ, মুসান্না, জামা, মারফু, মাজরুর, মানসুব। কি এক নম্বর এরাবের দিক দিয়ে মিল থাকতে হবে, 2 নম্বর দুটো জেন্ডারের দিক দিয়ে মিল থাকতে হবে, 3 নম্বর এই দুটোর ভিতরে এরাবের দিক দিয়ে মিল থাকতে হবে, অর্থাৎ দুটো মানে হালাত রাফি, নাসবি, জাররি তিনটে মিল থাকতে হবে। 4 নম্বর আদাত, সংখ্যার দিক দিয়ে মিল থাকতে হবে। 4 দিক থেকে মিল থাকতেই হবে। পবিত্র এবং নিষিদ্ধ বোধ। জি নাম্বার সাহেব, 11 এ যেটা দিয়েছেন আল মাশআরিল হারামি এন্ড শাহরুল হারামু, নিষিদ্ধ এবং পবিত্র। হারাম কথার কি দুটেই? আমরা বলেছিলাম আল হারাম শব্দটি দুটো অর্থ আছে, একটা অর্থ হলো নিষিদ্ধ, একটা হলো পবিত্র। জাযাকাল্লাহ। এটা দুটো অর্থই আছে, যে এই জন্য বিভিন্ন জায়গায় এক একটা জায়গায় এক এক অর্থ হয়েছে এবং দুটোর মধ্যে মিলও আছে, সেটা একটা ভিন্ন জিনিস। আসসালাতুল উসতা, আপনারা তো পড়ে এসেছেন, উসতা শব্দটি এটা যেই শব্দের সর্বশেষ বর্ণ ইয়া হবে এটা কখনো পরিবর্তন হবে না। এটা আপনি আরবের জায়গায় পড়েছেন, যেমন মুসা, এটা কখনো পরিবর্তন হবে না, যে সর্বশেষ বর্ণটি ইয়া। এখানে কিভাবে পরিবর্তন? আসসালাতুল উসতি বলবো নাকি? তা তো পড়বেন আপনারা। এবার বাকিগুলো পড়ুন তো। বালাউন আযীমুন, বালাউন আযীমুন মানে মহা পরীক্ষা। উসওয়াতুন হাসানাতুন, উত্তম চরিত্র। রব্বুন গফুরুন, ক্ষমাশীল রব। মালাকুন কারীমুন, সম্মানীয় ফেরেশতা। আযাবুন, আল আযাব শাদীদা, কঠোর আযাব শাস্তি। আল ওয়াদুল হাক্কু, সত্য প্রতিশ্রুতি। আল বালাগুল মুবিনু, স্পষ্ট মানে প্রচার। আযাবুন আলীমুন, যন্ত্রণাদায়ক শাস্তি। আল আযাব আল আলীমা, যন্ত্রণাদায়ক শাস্তি। বালদাতুন তয়্যিবাতুন, পবিত্র নগরী। আল ফাউজুল আযীমু, মহা সাফল্য। আযাবুন শাদীদুন, কঠোর শাস্তি। আস-সাহাবুস সাকালু, সাকাল ভারী মেঘমালা। গুলামাইনে, ইয়াতীমাইনে, দুইজন এতিম বাচ্চা, ছেলে। আল ফাউজুল মুবিনু, স্পষ্ট বিজয়। আজরুন আযীমুন, মহা পুরস্কার। ইয়াউমিন আযীবিন, মহা দিবস। আইনাইনে নাদখাতানে, উচ্ছলিত ঝর্ণা। জি, উচ্ছলিত ঝর্ণা। আল ফাউজুল কাবীরু, মহা বিজয়। আজরুন কারীমুন মানে মহা পুরস্কার, প্রতিদান পুরস্কার, বিশাল পুরস্কার। জি স্যার কিন্তু এখানে বলছে ভাই কোনটা মাউসুফ কোনটা সিফাত, কিন্তু আপনার অর্থ বলতেছে। তো বালাউনটা মাউসুফ, আযাব আযীমুন সিফাত। আল আযাব শাদীদা, এই আযাবটা হলো মাউসুফ, শাদীদা সিফাত। আল আযাব আল আলীমা, আযাব মাউসুফ, আলীমটা সিফাত। যেহেতু আযাব কেমন তার বর্ণনা দেয়া হচ্ছে আলীম দিয়ে, যন্ত্রণাদায়ক। আর সাহাব এটা মৌসুফ, কারণ সাহাবটা মেঘমালাটা হলে কেমন মেঘমালা, সাকাল, এই জন্য সাকালটা সিফাত হচ্ছে। ইয়াউমিন আযীমিন, ইয়াউমুন দিন, দিনটা কেমন, আযীমুন মহাদিন, এই জন্য আযীমটা সিফাত হচ্ছে।
উসওয়াতুন হাসানাতুন, উসওয়া চরিত্রটা কেমন, হাসানা উত্তম, এজন্য হাসানা সিফাত হচ্ছে। আল ওয়াদু প্রতিশ্রুতিটা কেমন, আল হাক্কু সত্য প্রতিশ্রুতি, সত্যটা সিফাত হচ্ছে। প্রথমগুলো মাউসুফ, দ্বিতীয়টা সিফাত, সবগুলোই তাই। বালদাতুন শহর, শহরটা কেমন, শহরটা পবিত্র, ওই জন্য শহরের গুণ বর্ণনা করা হচ্ছে, এজন্য ওটা সিফাত হচ্ছে। গোলামাইনে দুজন ছেলে, ছেলেটা কেমন, এর গুণ হচ্ছে ইয়াতীম, এজন্য ইয়াতীম সিফাত। আইনানে ঝর্ণা, ঝর্ণাটা কেমন, নাদ্দা খাতানে উচ্ছরিত, এই জন্য এটা সিফাত হচ্ছে। রব্বুন গফুর, রব আসলে কেমন, রব রব ক্ষমাশীল, এজন্য এটা গুণ, ওই জন্য এটা সিফাত হচ্ছে। আল বালাগুল মুবিন, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি চতুর্দিক থেকে বলেন, যেমন গোলামাইনে ইয়াতীমাইনে বলছেন, এখানে দ্বিবচন হয়েছে এটাও বলেন, তাই মাউসুফের দ্বিবচন হয়েছে, সিফাতের দ্বিবচন হয়েছে, এর জন্য এটাও বলতে হবে। জি ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে ভাইজান, অশেষ ধন্যবাদ। দেখেন আল বালাগু, এখানে মুবিনু চারদিক থেকে স্যার বলেছিলেন মিল থাকবে, যেমন দেখুন আল বালাগু এক বচন, আল মুবিনু এক বচন, তাহলে বালাগ মৌসুফ যেমন এক বচন, মুবিনু এক বচন। 2 নম্বর ব্যাপার হলো এটা হলো পুরুষবাচক আল বালাগু, আল মুবিনু কিন্তু পুরুষবাচক, 2 নম্বর মিল। 3 নম্বর যে মিলটা আছে আল বালাগু এক বচন, আল মুবিনু এক বচন, তাহলে এর 3টে মিল পাওয়া যাচ্ছে। 4 নম্বর যে মিলটা আছে আল বালাগু, এটা হলো আপনার স্ট্যাটাসের দিক দিয়ে রফা, মানে এটা হলো মারফু হালাতে আছে, আল বালাগু, আল মুবিনু এটা মারফু হালাতে আছে। এইভাবে প্রত্যেকটার 4টে করে মিল রয়েছে। আল ফাউজু একইভাবে, মানে মৌসুফ, আল আজিমু সিফাত, আল ফাউজু মৌসুফ, এইজন্য যে সাফল্যটা কেমন, সাফল্য। আসসালামু আলাইকুম। জি আইছি, পাতা উল্টান, আরো আছে। নেক্সট পেজে আছে আরো। জি জি রয়েছে, এই যে রাসূলিন কারিমিন, রাসূল সম্মানিত রাসূল। জি ভাই আমি পড়বো কি? সিনিয়র জানি না। আচ্ছা ভাই, রাসূলিন কারিমিন আমরা শুনি, আর রাসূলিন কারিমিন জানি না বলেন। দুইটাই এই রাসূলিন কারিমিনের কি ইরাবটা একটু মেহেরবানি করে ব্যাখ্যা করবেন? জি প্লিজ প্লিজ সময় দেখেন। রাসূলিন কারিমিন, রাসূলিন থেকে এটার ভিতরে 4টে, মানে 4 দিক দিয়ে মিল থাকবে। 1 নম্বর দেখুন এই দুটোই কিন্তু এক বচন, অর্থাৎ রাসূলিন এক বচন, কারিমিন এক বচন। আর 2 নম্বর যে মিলটা, এই দুটোই কিন্তু হয় পুরুষবাচক হবে না নারীবাচক হবে, কিন্তু রাসূলিন পুরুষবাচক, ঠিক আছে, অসুবিধা নেই, এটাও পুরুষবাচক। 2 নম্বর এই মাত মানে অসুবিধা নাই। আচ্ছা এই যে মাজরুরটা বলেন, ইরাবটা বলছি মাজরুর, যেটা মাজরুর বলতে এটা জেরের অবস্থায় থাকবে। দেখেন রাসূলিন এটা মাজরুর, অর্থাৎ এটা জেরের অবস্থায় আছে। আর কারিমিন এটাও কিন্তু মাজরুর বলতে জেরের অবস্থায় থাকবে। তাহলে এটার অর্থ কি হবে? এটার অর্থ রাসূলিন সম্মানিত রাসূলের, যে যখন জের হয়, মাজরুর হয়, তখন এটা সম্বন্ধ যুক্ত হয়। যেমন অসুবিধা নাই, মোবাইলে কথা বলেন আপনি, ঠিক আছে? ভাই কেউ পার্সোনাল ফোনে কথা বললে ফোনটা বন্ধ করে নেন। কথা বলছেন কে? অন্যজনের ডিস্টার্ব করতেছেন কেন? আপনি নিজে কথা বললে বন্ধ করে নেন। ওই বনে অসুবিধা নাই ভাইজান। দেখুন আমাদের সাহেব যেটা বলেছিলেন যে মারফু হালাতে থাকলে, যেমন রাসূলুন কারিমুন যদি বলি, তাহলে এটা কর্তা হয়, অর্থাৎ মানে সম্মানিত রাসূল, ব্যাস আর কিছু হবে না। যদি এটা মানসুব থাকে, অর্থাৎ জবত থাকে, তাহলে রাসূলান কারিমান অর্থ হবে সম্মানিত রাসূল কে, এই কে যুক্ত হবে। আর যদি দুজের অর্থাৎ মাজরুর থাকে, তাহলে র বা এর যুক্ত হবে, যেমন রাসূলিন কারিমিন সম্মানিত রাসূলের বা সম্মানিত রাসূলের এর মত অর্থ দেবে। থ্যাংক ইউ, বুঝতে পারছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আমরা এখন এখানে যেটা বুঝতে পারলাম তা হলো যে আমরা প্রথম বাক্যটা খেয়াল করুন। তা আমরা বলেছি যে একটি মুরাক্কাব তাওসিফের মধ্যে দুটো অংশ থাকে। প্রথম অংশটিকে বলে মাউসুফ, দ্বিতীয় অংশটিকে বলে সিফাত। সিফাত এবং মাউসুফের মধ্যে 4 দিক থেকে মিল থাকতে হয়, এবং এই মিলগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে এই যে এটা খুব ইম্পর্টেন্ট, আল মুরাক্কাব ও তাওসিফের ক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষণীয়। মাউসুফটি আগে আসে, সিফাতটি পরে আসে। যেমন আমরা বলেছিলাম
ইংরেজিতে যখন আপনি করেন তখন আপনি বলেন গুড বয়। বাংলায়ও কেন রেকর্ডিং হচ্ছে না? রেকর্ডিং হচ্ছে তো। ইংরেজি যখন আপনি বলেন তখন আপনি বলেন গুড বয়। আপনি বাংলায়ও বলেন ভালো ছেলে। তার মানে গুড অ্যাডজেক্টিভটা আগে আসে, কিন্তু আরবিতে অ্যাডজেক্টিভ আগে আসে না, আগে আরবিতে বয় আগে আসে। যেমন ওয়ালাদুন সালেহুন, ওয়ালাদুন সালেহুন। এখানে দেখেছেন ওয়ালাদুন আগে এসছে, ভালো ছেলে। মানে আরবি অনুবাদ করলে আপনার হবে ছেলে ভালো। মৌসুফ একটি হবে, একটি মৌসুফের অনেকগুলো সিফাত থাকতে পারে। মৌসুফ একটি, কিন্তু সিফাত অনেকগুলো থাকতে পারে। যেমন আপনারা ছেলের গুণ বলতে পারেন ভালো, মেধাবী, সুন্দর, বিনয়ী, নম্র ছেলে। কতগুলো কথা আপনি বলতে পারেন। একটি মৌসুফ, কিন্তু সিফাত অনেক থাকতে পারে। 3 নম্বর হচ্ছে মৌসুফের পর পরেই সিফাত না এসে একটু দূরেও আসতে পারে। আজকে যে কথাটুকু বলছি এই কথাটুকু দিয়ে দিই নাকি আমরা পরের এটা কিন্তু এখন একটু টপ। এখানে আপনি দেখেন, এখানে হচ্ছে কি, এখানে আপনি দেখেন যেমন মৌসুফ এর পরপরই সিফাত না এসে একটু দূরেও আসতে পারে, একটু দূরেও আসতে পারে। যেমন আপনি বলেন, যেমন বলেন মালাকুন মিন রাব্বিকা কারীমুন। আপনি বলতে পারেন মালাকুন এমন একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন সম্মানিত। তো মধ্যখানে মাউসুফ এবং সিফাত এর মধ্যখানে আর অন্য কোন শব্দ আসতে পারে, এটা 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 হতে পারে। 4 নাম্বার, মাউসুফ এবং সিফাত উভয়ই সাধারণত ইসিম হবে। এটা তো সাধারণ কথা, আমরা আগেই বলেছি। সিফাতটাও সবসময় অ্যাডজেক্টিভটাও এটা ইসিম। মাউসুফটি ভগ্ন বহুবচন অথবা বুদ্ধিহীন প্রাণী বা জড় পদার্থ হলে সিফাতটি মুফরাদ মুআন্নাস বা নারীবাচক একবচন। ওই যে আগের ঘুরে ফিরে আগের কথা, যে নন হিউম্যান প্লুরাল অথবা ব্রোকেন প্লুরাল, এগুলোকে সাধারণত আরবি ভাষায় ফেমিনিন সিঙ্গুলার ধরা হয়, নারীবাচক একবচন ধরা হয়। ওকে, ফলশ্রুতিতে যদি মৌসুফটি এমন বহুবচন হয় যেটা বুদ্ধিহীন প্রাণী বা জড় পদার্থ এর বহুবচন অথবা ভগ্ন বহুবচন যেটা ব্রোকেন প্লুরাল আমরা বলছি, তাইলে সিফাতটি নারীবাচক একবচন হবে। এবার আমরা এখানে আসি শিবহুল জুমলা, ওই যে ভগ্ন বাক্য মাআনি শিবহুল জুমলা, ভগ্ন বাক্যের অর্থ এখানে আমরা মারা যে যদি কোরআন আয়াত হয় তাহলে সেখানে আমরা রেফারেন্স দিতে চেয়েছিলাম, কিন্তু রেফারেন্স ইজ নট হিয়ার ইম্পর্টেন্ট, এই জন্য রেফারেন্সটা আমরা দেইনি। যেমন মালাকুন কারিমুন সম্মানিত ফেরেশতা। দেখেন মালাকুন ও যা কারিমুন তা চারিদিক থেকে মিল আছে। এটাও এটা মাউসুফ, এটা হলো সিফাত। এটি নাকেরা, এটা নাকেরা, এটি মুযাক্কার, এটি মুযাক্কার, এটি একবচন, এটি একবচন, এটি মারফু বিশিষ্ট এবং এটিও মারফু। আল কিতাবুল মুবিন স্পষ্ট কিতাব, ইয়াউমুন আযীমুন মহান দিবস, রাসূলিন কারীমিন একজন সম্মানিত রাসূল, হু আল্লাহু তিনি আল্লাহ, তিনি কি আল খালিক, আল্লাহ এখানে মারিফা একজন আল খালিক স্রষ্টা, আল বারিউ সৃজনকর্তা, আল মুসাউবিরু উদ্ভাবক এবং রূপদাতা যিনি সূরত প্রদান করেন, আল মুসাউবিরু সূরত প্রদানকারী, আকৃতি প্রদানকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে। দেখেন গুণবাচক, এই যে আমরা এখানে যা বলছি প্রত্যেকটা আমরা আলাদা আলাদা উদাহরণ দিচ্ছি। একটি সিফা, একটি মাউসুফ, কিন্তু অনেকগুলো সিফাত থাকতে পারে। যেমন মাউসুফ আল্লাহ, কিন্তু তার হচ্ছে আল খালিক স্রষ্টা, কি তারপরে কি আল বারি ও সৃজনকর্তা, উদ্ভাবক আল মুসাউবিরু এবং এবং আকৃতি দানকারী। এরপর আমরা বলেছি মাউসুফ থেকে সিফাতটি একটু দূরে হতে পারে। যেমন ধরুন বালাউন পরীক্ষা, মিন রাব্বিকুম দেখেন তোমাদের রবের পক্ষ থেকে পরীক্ষা, কেমন পরীক্ষা, আযীমুন, এই বালাউন এখানে মাউসুফ, আযীমুন সিফাত, মধ্যখানে এখানে মুতাআল্লিক এসেছে। তোমার রবের পক্ষ থেকে মহা পরীক্ষা। এরপরে আপনি দেখেন
সুরুরুম মারফুআ। সুরুর কিন্তু বহুবচন, কিন্তু এটা নন হিউম্যান প্লুরাল। আর এটার কারণে এইটার জন্য এটা কিন্তু বহুবচন, কিন্তু এখানে মারফুআ কিন্তু নারীবাচক একবচন। কারণ আমরা বলে এসেছিলাম যেগুলো বহুবচন নন হিউম্যান প্লুরাল এগুলোর জন্য সিফাত হিসেবে নারীবাচক একবচন আনা হয়। সুরুরুম মারফুআ নারীবাচক একবচন। এখানে আমরা সেই উদাহরণগুলি বলেছি, এই যে এখানে আমরা যা বলেছি। তাহলে এখানে কি বললাম, মৌসুফটি আগে আসবে, সিফাতটি পরে আসবে। মৌসুফ একটি হবে, সিফাত অনেক হতে পারে। মৌসুফটি সিফাতের পর পর না এসে একটু পরে আসতে পারে। মৌসুফ এবং সিফাত উভয়টাই ইসিম হবে। মৌসুফ এটি যদি ভগ্ন বহুবচন হয়, বুদ্ধিমান প্রাণীর বহুবচন হয় অথবা জড় পদার্থের বহুবচন হয়, তাহলে এর সিফাতটি সর্বদাই নারীবাচক একবচন হবে। ওকে, এতটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলবেন কাইন্ডলি। ইজ ইট ক্লিয়ার টু ইউ? জি আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, যারা বুঝেননি এমন কেউ একটু আমাকে বলবেন, বুঝেননি এমন কেউ আছেন কিনা? স্যার আসসালামু আলাইকুম। আগে আসবে এবং সিফাতটি পরে আসবে 2 নম্বর। বলেন তো স্যার মুতাল্লিক বললেন যে এটা কিসের, এটা আসছে ওই যে একটা লাস্টের না, ওইটা তো ওই আলোচনা আপাতত আমরা না করি, মানে আমি এই কাজ শেষ করতে পারবো না, আমাকে এই কাজটা শেষ করতে দেন। আপনি আপনি বলেন এটুকু বুঝতে পারছেন? জি স্যার, এটা বুঝছি স্যার। আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম। এই যে সুরুরুন মারফুয়াতুন, এটা মারফু কেমনে হলো? এটা মারফুয়াতুন মানে কি হলো? মারফুয়াতুন মানে উচ্চ, এই যে রফা। আমরা মারফু বলি না, মারফু মানে কি উচ্চ। এখানে যে রফি আদাইন করে না নামাজের মধ্যে, রফি আদাইন যেটা উচ্চ উঁচু, সেখান থেকে মারফুআ উঁচু। এটা কি এখানে প্লুরাল হয়েছে স্যার? না না, প্লুরাল না তো, এই যে এক বচন হয়েছে। প্লুরাল তো আতুন দিয়ে, তাই না? এটা তো এই যে আমরা এতক্ষণ বললাম যে নন হিউম্যান প্লুরাল যদি হয় তাহলে তার জন্য সিফাত আসবে নারীবাচক একবচন, এটা নারীবাচক একবচন। নন হিউম্যান প্লুরাল। ওকে, আলহামদুলিল্লাহ। স্যার কিছু বুঝি, কিছু তো স্যার বুঝি না। স্যার কিছু বুঝি, কিছু কোনটুকু বুঝেন না? যেটা বুঝেন না এটা বলেন না, কোন জায়গাটা বুঝেননি, আমি সেই জায়গাটা আলোকপাত করি, আলোচনা করি, সমস্যা নেই। স্যার অনেক জায়গায় কোনটা দেবো নাম একটু খেয়াল করে বুঝিয়ে নিয়ে আনছেন, আমরা একটু যে ভালো করে বুঝিয়ে দেবো, বুঝিয়ে দেন। এই জন্য একটু আমাকে ধরিয়ে দিলে আমি তাহলে হয়তো বা আরো স্লো যাব বা আরো বিস্তারিত বলবো। আমরা বলছিলাম যে এতক্ষণ পর্যন্ত আমি মাত্র 2টা সূত্র আলোচনা করেছি। প্রথম সূত্রটা কি? উস্তাদ সুরুরুন মারফুআতুনটা আবার একটু ব্যাখ্যা করলে ভালো হতো। স্যার যে ভগ্ন বহুবচন বুদ্ধির প্রাণী, এটা একবার বললে কি ভালো হয়? আর সুরুরুন হলো বহুবচন, আর মারফুআতুন হলো, আতুন হলো নারীবাচক একবচন। আতুন আতিন, এখানে আতুন মারফু অবস্থায় আছে। আচ্ছা, আমি আপনি যেটা বলছেন আমি আবার বলি। আমরা বলছিলাম যে এই যে এটার দিকে তাকান, এই সূত্রটা, মাউসুফটি যদি ভগ্ন বহুবচন হয় অথবা বুদ্ধিহীন প্রাণী হয় অথবা জড় পদার্থ হয়, বহুবচন, এটা ভগ্ন বহুবচন অথবা বুদ্ধিহীন প্রাণীর বহুবচন অথবা জড় পদার্থের বহুবচন হয়, তাইলে সিফাতটি সর্বদাই মুফরাদ মুআন্নাস বা নারীবাচক একবচন হিসেবে আসবে। মাউসুফটি যদি ভগ্ন বহুবচন অথবা বুদ্ধিহীন প্রাণী ও জড় পদার্থের বহুবচন হয়, যদি এটি কি হলো, কেমন বহুবচন? ভগ্ন বহুবচন, অথবা এটি বুদ্ধিহীন প্রাণীর বহুবচন, অথবা এটি কি বহুবচন? জড় পদার্থের বহুবচন হয়, তাইলে সিফাতটি সর্বদাই একবচন আসবে। এটি আমরা এখানে বলেছি, একেবারে শুরুতে আমরা কি বলেছি? আমরা এতক্ষণ পর্যন্ত 2টো সূত্র মাত্র আলোচনা করেছি। প্রথম সূত্র হলো যে একটা মুরাক্কাবে তাওসিফি হয়। মুরাক্কাবে তাওসিফি এর মধ্যে প্রথম অংশটিকে বলে মৌসুফ, দ্বিতীয় অংশটিকে বলে সিফাত। সিফাত এবং মৌসুফের মধ্যে চারদিক থেকে মিল থাকতে হয়। সিফাত এবং মৌসুফের মধ্যে চারদিক থেকে মিল থাকতে হয়।
মাউসুফ যদি এক বচন হয় সিফাত এক বচন হবে, মাউসুফ দ্বিবচন হলে সিফাত দ্বিবচন, মাউসুফ বহুবচন হলে সিফাত বহুবচন। মাউসুফ যদি নাকেরা হয় সিফাত নাকেরা, মাউসুফ যদি মাকেরাফা হয় সিফাত মারিফা হবে। দুই, মাউসুফ যদি মুযাক্কার হয় সিফাত মুযাক্কার হবে, মাউসুফ যদি মুআন্নাস হয় সিফাত মুআন্নাস হবে। তিন, চার নম্বর হচ্ছে মাউসুফের যা এরাব সিফাতেরও কি একই এরাব হবে। এটা এক নম্বর সূত্র। দুই নম্বর সূত্র হলো মাউসুফ এটি বাক্যে প্রথমে আসবে, মাউসুফ একটি হলে সিফাত অনেক থাকতে পারে, মাউসুফ এর পরপরই সিফাত আসবে, মাউসুফ এবং সিফাত উভয়টি এটি ইসম হবে। এবং মাউসুফ যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানকার যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে যেটি তাহলে যে মাউসুফ এটি যদি ভগ্ন বহুবচন বা বুদ্ধিহীন প্রাণী এর বহুবচন অথবা জড় পদার্থের বহুবচন হয় তাহলে সিফাতটি সর্বদাই নারীবাচক একবচন হবে। সিফাতটি সর্বদাই কি নারীবাচক একবচন হবে। এইটা হলো আজকের এইখানের মূল আলোচনা। এবং এখানে দেখুন আমরা এই বিষয়টি এখানে আলোচনা করেছি। সূত্র নাম্বার 3, চার ক্ষেত্রে মাউসুফ এবং সিফাত একই রকম হতে হবে, যেটা আমরা কিছুক্ষণ আগে লম্বা আলোচনা করে এসেছি। অর্থাৎ মাউসুফ যদি মারিফা হয় সিফাত মারিফা হবে, মাউসুফ নাকেরা হলে সিফাত নাকেরা হবে, মাউসুফ মুযাক্কার হলে সিফাত মুযাক্কার হবে, মাউসুফ মুআন্নাস হলে সিফাত মুআন্নাস হবে। 3 নাম্বার, মাউসুফ এক বচন হবে সিফাত এক বচন, মাউসুফ দ্বিবচন হলে সিফাত দ্বিবচন, মাউসুফ বহুবচন হলে সিফাত বহুবচন। মাউসুফের ইরাব এবং সিফাতের ইরাব একই রকম হবে। যেমন এখানে দেখেন, যেমন as-siratal mustaqim, siratim মুস্তাকিম, সিরাতাকাল মুস্তাকিমা। এখানে দেখেন as-siratal mustaqim অথবা as-siratal মুস্তাকিমা বা সিরাতিম মুস্তাকিমা, এখানে সিরাতাকাল মুস্তাকিমা। এখানে সর্বত্রই কিন্তু আপনি একই স্টাইল দেখলেন, মানে চারটি দিক থেকেই এখানে আমরা এই শব্দগুলোর মধ্যে মিল খুঁজে পাই। এখন আপনি এই বিষয়টি আমরা একেবারে শুরুতে আলোচনা করেছিলাম। এই যে ধরেন আপনি এখানে দেখুন, আমরা যদি আদত জিন্স মারিফা মানে চারটে দিকের কথা আমরা বলেছি, তো এটি হতে পারে কি এটি এরাব হবে এরাবের দিক থেকে এবং মারিফা নাকেরার দিক থেকে এবং আদতের দিক থেকে। আমরা আদত দিয়ে শুরু করলাম। এখানে দেখুন, যেমন এখানে হলো মারফু, মানসুব এবং মাজরুর। দেখেন ওয়ালাদুন সালেহুন, একজন আদত্ত সংখ্যা, একটি ছেলে সৎকর্মশীল। এবার দ্বিতীয়টা দেখেন দ্বিবচনে আসলাম আমরা, ওয়ালাদানি সালেহানি, ওয়ালাদানি সালেহানি, দুইজন সৎকর্মশীল ছেলে। এখানে দেখেন ওয়ালাদানি দ্বিবচনে, মানসুবে কি হয়েছে এখানে দ্বিবচনে আপনারা দেখেন ওয়ালাদানি সালেহানি। আর এখানে দেখেন আওলাদুন সালেহুনা, এখানে দেখেন আওলাদুন সালেহুনা। তার মানে আমরা কিন্তু এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে শব্দগুলো যখন এক বচন হয়, দ্বিবচন হয় এবং বহুবচন হয় তখন এগুলোর রূপান্তরটা কিভাবে হয়ে থাকে। ওয়ালাদুন সালেহুন, ওয়ালাদানি সালেহানি, আওলাদুন সালেহুন। আবার এখানে দেখেন ওয়ালাদান সালেহান, ওয়ালাদাইনি সালেহাইনি, আওলাদান সালেহিনা। আবার এখানে দেখেন ওয়ালাদিন সালেহিন, ওয়ালাদাইনি সালেহাইনি, আওলাদিন সালেহিনা। মারফু মানসুব মাজরুরের ক্ষেত্রে আমরা দেখি দুইটাই এখানে একই রকম। আবার এখানে আপনি এসে দেখেন এখানে কিন্তু একজন সৎকর্মশীল ছেলে, দুইজন সৎকর্মশীল ছেলে, অনেক সৎকর্মশীল ছেলে। এখানে আপনি 2 নম্বরে আসেন আল জিন্স জেন্ডারের দিক থেকে। এখানে দেখুন বিনতুন সালেহাতুন, বিনতান সালেহাতান, বিনতিন সালেহাতিন। আবার এখানে দেখেন বিনতানি সালেহাতানি, বিনতাইনি সালেহাতাইনি, বিনতাইনি সালেহাতাইনি দ্বিবচনে। আর বহুবচনে দেখেন বানাতুন সালেহাতুন, বানাতিন সালেহাতিন, বানাতিন সালেহাতিন। কারণ বিনতুনের বহুবচন বানাত, এটি তো আমরা পড়ে এসেছি আতুন অথবা আতিন, এই ভাবে এটা কি বহুবচন হয়, নারীবাচক বহুবচন হয়। আর আমরা যদি জেন্ডার এটা দেখলাম, এবার আমরা যদি নাম্বারে আসি, নাম্বারে দেখুন নাম্বার আগে পড়লাম, জেন্ডার পড়লাম, এখন এখানে মারিফা এবং নাকেরা আমরা দেখছি। যেমন ওয়ালাদুন সালেহুন, ওয়ালাদানি সালেহানি,
আউলাদুন সালিহুনা, এখানে কিন্তু আপনি নাকের অবস্থা দেখলেন। বিনতুন সালিহাতুন, বিনতানি সালিহাতানি, বানাতুন সালিহাতুন। এখানে দেখেন আবার আল ওয়ালাদুস সালিহু, যখন আমরা নাকের মারিফা দেখি আল ওয়ালাদানি সালিহানি, আল আউলাদুস সালিহুনা, আল বিনতুস সালিহাতু, আল বিনতানি সালিহাতানি, আল বানাতু, এটা বিনাতুন, আল বানাতুস সালিহাতু। জায়গায় কিছু কিছু মিস্টেক আছে, মিস্টেকগুলো আমি আপনাদেরকে এখানে একটু ঠিক করে দিচ্ছি। আমি এই ফাইলটাকে আবার একটু আপলোড করতে হবে। এখানে সালিহাতু আছে, এখানে সালিহাতাতু হয়ে গেছে, এখানে তা হবে না, এখানে এই তাটি বাদ যাবে, সালিহাতু। ওকে, এই জায়গায় আপনারা এই কথাগুলো আমরা আগে বলেছি। এখন এখানে আপনারা কোরআনের এবার উদাহরণ আপনারা দেখেন, কোরআনের উদাহরণ এটা আমরা আগে বলেছি, যেমন মারিফা নাকেরা, এরপর হচ্ছে মুযাক্কার মুআন্নাস, মুফরাদ মুসান্না জামা এবং আল মারফু এবং আল মানসুব এবং আল মাজরুর, অর্থাৎ চার দিক থেকে যে মিল থাকতে হবে এটা আবার দেখেন। যেমন মালাকুন কারিমুন, সম্মানিত ফেরেশতা, আযাবুন আলীমুন, এটা কিন্তু সবগুলো নাকেরা এখানে। এরপরে আবার সবগুলো কি মারিফা, আপনি দেখেন কি আযাবুন আলীমুন, যন্ত্রণাদায়ক শাস্তি, আযাবুন শাদীদুন, কঠোর শাস্তি, আজরুন আযীমুন, মহা প্রতিদান, আজরুন কাবীরুন, বড় প্রতিদান, আল কিতাবুল মুবিন, দুটোই এখন আবার মারিফা। স্পষ্টকারী কিতাবটি, আদ-দালালুল বাঈদু, দূরবর্তী পথভ্রষ্টতা, আস-সাফউল জামিলু, সুন্দরতম ক্ষমা। এবার দুইটাই মুযাক্কার অথবা দুইটাই মুআন্নাস। রব্বুন গাফুরুন, ক্ষমাশীল রব, আল বালাগুল মুবিন, স্পষ্ট তাবলীগ, আল ফাউজুল আযীম, মহা সফলতা, আল ফাউজুল মুবিন, স্পষ্ট সফলতা, আল ফাউজুল কাবীরু, বিরাট সফলতা, আদ-দারুল আখিরাতু, আখিরাতের নিবাস, বালদাতুন তাইয়্যিবাতুন, উত্তম শহর, উসওয়াতুন হাসানাতুন, উত্তম আদর্শ, আল ওয়াদুল হাক্কু, সত্য প্রতিশ্রুতি। এবার আপনারা দেখেন দুইটাই হয় এক বচন অথবা দুইটাই কি দ্বিবচন অথবা দুইটাই বহুবচন। এখানে দেখেন যেমন আল ওয়াদুল হাক্কু দুইটাই এক বচন, বালদাতুন তাইয়্যিবাতুন, উত্তম শহর, দুইটাই এক বচন, গোলামাইনি ইয়াতীমাইনি, দুইটাই দ্বিবচন, আইনানে নাদ্দাখাতানি, দুইটাই দ্বিবচন, ইবাদুল মুকরামুনা, ইবাদুল মুকরামুনা, সম্মানিত বান্দাগণ, নিসা ও মুমিনাতুন, বিশ্বাসী নারীগণ। এখানে কিন্তু আপনারা দুইটাই দ্বিবচন দেখতে পাচ্ছেন, দুইটাই বহুবচন দেখতে পাচ্ছেন। এখন আমরা এখানে যেটি দেখব যে মারফু মানসুব মাজরুরের ক্ষেত্রে সবগুলো এক এক রকম। যেমন ধরুন আল আযাবা শাদীদা, আল আযাবা এজন্য শাদীদা, আল আযাবা এজন্য আল আলিমা, আস সাহাবা এজন্য সিকালা, ভারী মেঘমালা, ইয়াউমিন এজন্য আযীমিন, মহান দিবস, রাসূলিন এজন্য কারীমিন, সম্মানিত রাসূল, কালিমাতিন এজন্য তাইয়্যিবাতিন, উত্তম কথা, জান্নাতিন এজন্য আলিয়াতিন, সুউচ্চ জান্নাত, সুউচ্চ জান্নাত। এগুলোতে এবার আপনারা এই জায়গায় বলবেন কোনটা ঠিক আছে কোনটা ঠিক নাই, কোনটা ভুল এবং কোনটা শুদ্ধ, এগুলো আপনারা বলবেন। এবার প্রথমটা বলুন তো, প্রথমটা ঠিক আছে কিনা? যেমন বালাআন আযীমা, এটা কি ঠিক আছে কিনা? ঠিক নেই। কি হবে তাইলে এখানে বলেন তো? বালাউন আযীমুন, বালাউন আযীমুন, বালাউন আযীমুন, আযীমুন। আচ্ছা, এবার অন্য একজন বলেন, নতুন একজন বলুন তো, কে বলবেন? একটু হাত তোলেন তো কাইন্ডলি, আমি নতুন একজনকে দেখতে চাই। এতক্ষণ যারা আলোচনা শুনলেন এরকম নতুন কেউ একজন বলেন। ওকে, এখানে হাত তুলেছেন সবার আগে আহসান হাবিব হাত তুলেছেন। আহসান হাবিব আপনি বলেন। সবাইকে আমি মিউট করে দিলাম, শুধু আহসান হাবিব আর আমি আলোচনাটা একটু নেই। আহসান হাবিব আপনি বলুন তো। জি স্যার। এইখান থেকে বলুন উসওয়াতুন হাসানুন, এটা ঠিক আছে? জি স্যার। কেমনে ঠিক আছে বলেন তো? উসওয়াতুন এইটা মানে এক বচন বা হাসানুন মানে উত্তম আদর্শ আর কি, মানে দুইটাই। এইখানে উসওয়াতুন তো নারীবাচক, হাসানুন তো পুরুষবাচক, কেমনে ঠিক হইল? জি স্যার, উসওয়াতুন আদর্শ হাসানাতুন। হ্যাঁ, তাহলে কি হবে? হাসানাতুন, উসওয়াতুন হাসানাতুন, চার দিক থেকে মিল থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে। এরপরে বলেন তো রব্বান গাফুরুন, ঠিক আছে কিনা? রব্বান গাফুরুন ঠিক নাই স্যার। কেন ঠিক নাই? তাহলে কি হবে? রব্বুন গফুরুন, রাব্বুন গাফুরুন, বিউটিফুল। আচ্ছা, তারপরে বলেন তো মালাকুন কারিমুন। হ্যাঁ, আল আযাবু আশ-শাদীদু,
ওকে, তারপরে আল ওয়াদু আল হাক্কু, আল ওয়াদুল হক, আল হাক্কু। ফাইন। তারপরে আল বালাগু আল মুবিনু, আল বালাদুল আল মুবিনু। মুবিনু। তারপরে ওকে, আল আযাবুন আল আযাব আল আযাবুন আযাবুন আলিমুন, এটা মনে হয় ঠিক নাই স্যার, আযাবুন আলিমুন হবে, আযাবুন বলেন। আলিমুন, আযাবুন আলিমুন। আর আল আযাবা আলিমা, আল আলিমা, আযাবা আলিমা। তারপর বালদাতুন তয়্যিবাতুন, ঠিক আছে স্যার। আল গফুরুন আল আজিমু, এইটাও ঠিক আছে। আযাবান শাদীদান, এটা ঠিক না স্যার, আযাবুন শাদীদুন হবে এখানে। গুলামুন ইয়াতীমুন, ঠিক আছে। গুলামানে ইয়াতীমানে, গুলামানে ইয়াতীমানে, গুলামানে মানে ইয়াতীমানে। আচ্ছা, গোলা, এখানে গোলামাইনি ইয়াতি মাইনে, অথবা গোলামানে ইয়াতি মানে, ঠিক, অথবা গোলামাইনি ইয়াতি মাইনে। আমরা বলেছি যে মাউসুফের সাথে সিফাতটাকে মিলাবেন, প্রথমটার সাথে দ্বিতীয়টাকে মিলাবেন। তারপরে বলেন তো আল ফাউজাল মুবিনু, আল ফাউজাল মুবিন, আল ফাউজাল মুবিন, মুবিনু হচ্ছে স্যার, এখানে বুঝতেছি না এটা কি হবে বলেন। আচ্ছা, আল ফাউজাল মুবিনা, আল ফাউজাল মুবিনা, এক্স্যাক্টলি। বলতে ভয় পাচ্ছেন কেন? আল ফাউজাল মুবিনা। হ্যাঁ, তারপরে আজরুন আজিমুন, ঠিক আছে স্যার, আজরুন আজিমুন। হ্যাঁ, ইয়াউমিন আজিমিন। আইনানে নাদ্দাখাতাইনে, এটা পারতেছি না স্যার। আইনাইনে কি পারেন না বলেন। আইনানে নাদ্দাখাতাইনে। আল ফাউজুল কাবীরু, আইনানে নাদ্দাখাতানে, আইনানে নাদ্দাখাতানে। তারপরে কি? হ্যাঁ, আইনানে তো, অতএব এটা কি নাদ্দাখাতানে, তাইনে হবে কেন? তারপরে আল ফাউজুল কাবীরু, ঠিক আছে কিনা? কাবীরু, জি ঠিক আছে স্যার। আজরান কাবীরান হবে এখানে, আজরান কাবীরান। রাসূলুন কারীমুন, রাসূলুন কারীম। ইবদান মুকরামুন, কারীমুন, রাসূলুন কারীমুন, কারীমুন, নট কারীমান, কারীমুন, কারীমুন, বিউটিফুল। হ্যাঁ হ্যাঁ। আবদান মুকরামান, আদ-দারুল আখিরাতু, আল কিতাবুল মুবিনু। ওকে, তারপরে কালিমাতিন তয়্যিবাতিন, তয়্যিবিন, কালিমাতিন তয়্যিবিন, কালিমাতিন কেমনে তয়্যিবিন হবে? কালিমাতিনের নারীবাচক না? তয়্যিবাতিন, কালিমাতিন তয়্যিবাতিন। হ্যাঁ, তারপরে নিসাউন মুমিনাতুন, হ্যাঁ, বালদাতুন তয়্যিবাতুন, বালদাতুন তয়্যিবাতুন। তারপরে as-safhi as-safhil jamilu, as-safhil jamili, as-safhil jamili, জামিলি, বিউটিফুল। তারপরে জান্নাতুন আলিয়াতুন, জান্নাতুন আলিয়াতুন। আপনি প্রথমটার সাথে দ্বিতীয়টা মিলাবেন, মনে রাখবেন। হ্যাঁ, জান্নাতুন আলিয়াতিন, জান্নাতুন আলিয়াতিন। তারপরে আদ-দারুল আখিরাতু, জি। সুহুফুন মুকাররামুন, তারপর রিজালুন, আবার বলেন,
সুহুফুন মুকাররামাতুন। তারপরে রিজালুন মুমিনাতুন, রিজালুন মুমিনুন। রিজালুন মুমিনুন, মুমিনুন কেন হবে মুমিনুনা? এটা মানে জমা আছে মুমিনুনা মানে জমা আর কি, মুমিনুনা মুমিনুন, রিজালুন মুমিনুন। হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে। আমরা ঠিক এইভাবেই আপনাদেরকে জিনিসটাকে একটু ইয়ে করতে চাই। এখন আমি আপনাদের কাছে আসতে চাই যে এই পর্যন্ত বুঝেননি এমন কেউ আছেন কিনা? এতক্ষণ পর্যন্ত আমরা যা বললাম এটা বুঝেননি কে আছেন বলেন? আমি বুঝতে পেরেছি আপনারা কেউ কোনো কথা বলছেন না, তার মানে হয়তো আপনি বুঝতে পেরেছেন এবং আল্লাহ তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন আমরা আসি এখানে আপনি দেখতে আপনাদের এবার আবার অনুশীলনী, মানে এখানে অনুশীলনী দিলাম, এখানে আবার অনুশীলনী দিচ্ছি, কারণ মূল আলোচনা কিন্তু আমাদের শেষ। নিম্নোক্ত বাক্যাংশে ব্র্যাকেট থেকে নির্বাচিত সিফাত নিয়ে মাউসুফ সিফাতের মাঝে 4 রকমের মিল রেখে বাক্যাংশ তৈরি করুন। এখান থেকে আপনার শব্দ নেন, শব্দ নিয়ে আপনারা বলুন কোনটার সাথে কোনটা মিলিয়ে বলবেন। যেমন ধরুন এখানে আছে কোরআনুন, তাহলে কি হবে? কোরআনুম মুবিনুন দিতে পারেন। ওয়াজহুন মানে হলো চেহারা, ওয়াজহুন হতে পারে কাবীরুন বড় চেহারা হতে পারে, অথবা ওয়াজহুন হাসানুন দিতে পারেন। রব্বুন কেমন রব, রব্বুন গাফুরুন দিতে পারেন, রব্বুন গাফুরুন। মালাকুন তাই না, মালাকুন, মালাকুন মানে কি ফেরেশতা, মালাকুন কারীমুন সম্মানিত ফেরেশতা। আযাবুন, আযাবুন কেমন, আযাবুন শাদীদুন হতে পারে। আবার কি আছে ওয়াদান, ওয়াদান মানে কি পরীক্ষা, মানে আপনার ওয়াদা, কেন ওয়াদাম মুবিনা হতে পারে, ওয়াদাম মুবিনা। ওকে, এরপরে বালাগুন, বালাগুন মানে কি, বালাগুন মানে কি প্রচার, তাহলে কি তাবলীগ, বালাগুম মুবিন। আল আযাব, এখানে আল আযাবু, আল আযাবু, আল আযাবুল আলীমু, আল আযাবুল আলীমু মানে কি, আল আযাবুল আলীমু তার মানে কি, হ্যাঁ কঠোর শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। এরপর আরেকটা আছে যেমন আল আযাবা শাস্তি, যন্ত্রণাদায়ক, হ্যাঁ যন্ত্রণাদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। এরপরে আসুন ধরুন আল আযাবা, যদি আপনি বলেন আল এখানে বলুন আল আযাবা, আল আযাব আল আলিমা, আর যদি বলেন আযাবু আল আযাবুল আলিমু, আর এখানে যদি বলেন আযাবুন শুধুমাত্র আযাবুন আছে সেটা আমরা বললাম, আর যদি বলে আল আযাবু তাহলে হবে আল আলিমু, আল আলিমু তাই না? অথবা কি হতে পারে আল আযাবু আশ-শাদীদু, আল আযাবু আশ-শাদীদু। তারপরে বলেন বালদাতুন, কেমন বালদা, কেমন শহর, তাইয়্যিবাতুন, তাইয়্যিবাতুন, বালদাতুন তাইয়্যিবাতুন। আল ফাউজু, আল ফাউজু কেমন, আল ফাউজু আজিমু, আল ফাউজু, এখানে তো আলিফ লাম আছে, অতএব আপনাকে কি নিতে হবে আল আজিমু, এমন একটা শব্দ নেবেন, আল ফাউজুল আজিমু। এখানে আছে আযাবুন, আযাবুন মানে কি আযাবুনের সাথে নিতে পারেন শাদীদুন, আলিমুন, আলিমুন আপনি নিতে পারেন। এরপর আছে গোলামুন, কেমন গোলামুন, গোলামুন ইয়াতীমুন, গোলামাইনে ইয়াতীমানে, এটা কি ঠিক আছে? গোলামুন ইয়াতীমাইনে, তাই তো গোলামাইনে ইয়াতীমাইনে হবে স্যার, গোলামাইনে ইয়াতীমাইনে, ইয়াতীমাইনে, ইয়াতীমাইনে হবে। তারপরে বলেন তো, তারপরে কি হাউজুন আজিমুন, হাউজুন আজিমুন, হাউজুন কবীরুন, হাউজুন কবীরুন, কুরআনিন মুবিন, কুরআনিন কারীমিন,
এরপর কি কুরআনিন মুবিনিন হতে পারে বা কারীমিন হতে পারে, ইবাদুন মুকরামুন, মুমিনাতুন কেমন মুমিনাতুন সাবিরাতুন অথবা মুসলিমাতুন। তারপরে কিতাবান কেমন কিতাব হাকিমা, ফাহিশাতান কেমন ফাহিশা অশ্লীলতা, ফাহিশাতান কাবীরাতান বড় অশ্লীলতা, বড় অশ্লীলতা। তারপরে আপনি আসতে পারেন রাসূলুন কারীমিন নাকি কারীমুন, কারীমুন রাসূলুন কারীমুন কেমন নিসাউন মুসলিমাতুন, মুমিনুনা কেমন মুমিনুনা আবিদুনা, আবিদুনা তাই না, ইবাদতকারী মুমিন। রাজুলুন কেমন রাজুল হাসানুন সুন্দর, অথবা হতে পারে কি রাজুলুন মুমিনুন হতে পারে, রাজুলুন মুমিনুন। ঠিক এইভাবে আপনি বিভিন্ন শব্দ এনে এটাকে তৈরি করতে পারেন। ওকে, এবার লাস্ট কথা, একেবারে আলোচনা কিন্তু শেষ। এখন কেবলই শত শত উদাহরণ আমি কোরআন থেকে আপনাদেরকে দিচ্ছি, বারবারই কোরআন থেকে আমি শত শত উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। এই উদাহরণগুলো আপনারা এখন একটু দেখবেন। কোরআনে 3 ধরনের এদাফা পাওয়া যায়, 3 ধরনের। একটা হচ্ছে কি জানেন, মানে দুইটাই হচ্ছে মারেফা, অথবা দুইটাই নাকেরা, অথবা প্রথমটা হলো এদাফাতের মাধ্যমে মারেফা আর দ্বিতীয়টা হলো সরাসরি মারেফা। তাহলে কি প্রথমটা নির্দিষ্টতাবাচক সিফাত এবং নির্দিষ্টতাবাচক মাউসুফ এবং সিফাত, অনির্দিষ্টতাবাচক মাউসুফ এবং সিফাত, আবার সম্বন্ধবাচক মাউসুফ এবং নির্দিষ্টতাবাচক সিফাত। ওকে, এই 3 ভাবে আমরা কোরআনে এগুলোর উদাহরণ দেখতে পাই, এবং 3টারই প্রথমটা আমরা কি বলেছি, দুটোই কি মারুফ, আপনার মাউসুফ এবং সিফাত দুটোই মারেফা, মাউসুফ এবং সিফাত দুটোই নাকেরা। মাউসুফ হচ্ছে কি এদাফা খণ্ডবাক্য এবং সিফাতটা কি মারেফা। এদাফা খণ্ডবাক্য কিন্তু মারেফা, এটা আপনারা পড়ে এসেছেন। যেমন এখানে আপনারা দেখুন এর মাধ্যমে শিবুল জুমলা কিভাবে তৈরি হয়েছে। প্রথম দুইটাই কি মারেফা, যেমন আস-সিরাত আল মুস্তাকিম, এগুলো আমাদের কোরআনে কতবার ফ্রিকোয়েন্সি কতবার এসেছে এবং রেফারেন্স আমরা দিয়ে দিয়েছি। সরল পথটি, আল ইয়াউমিল আখির শেষ দিবসটি, আল হায়াতিদ দুনিয়া পার্থিব জীবন। ওকে, তারপরে কি আল ফাদলিল আযীম মহা অনুগ্রহ, আল মসজিদিল হারাম সম্মানিত মসজিদ, আস সাহাবিল মুসাখখারি নিয়ন্ত্রিত মেঘমালা, আল খাইতুল আবিয়াদু সাদা সুতা, আল খাইতিল আসওয়াদি কালো সুতা, আশ শাহরুল হারামু নিষিদ্ধ মাস, আল মাশআরিল হারামি নিষিদ্ধ বা পবিত্র স্মৃতিচারক, আস-সালাতিল উসতা মধ্যবর্তী নামাজ, আল কওমিল কাফিরিন কাফির সম্প্রদায়, আল উরওয়াতিল উসকা সুদৃঢ় হাতল, আল কওমাজ জালিমিন জালিম সম্প্রদায়, আল কানাতিরিল মুকান্তরাতি রাশিকৃত স্তূপ, আল খাইলিল মুসাওয়ামাতি চিহ্নিত অশ্ব, আয-যিকরিল হাকিম প্রজ্ঞাময় উপদেশ, আল কসাসুল হাক্কু সত্য ঘটনা, আল কিতাবিল মুনির আলোদানকারী কিতাব, আল মুহসানাতিল মুমিনাতি স্বাধীনা মুমিন নারীগণ, আল জারিল জুনুবি দূরবর্তী প্রতিবেশী, আল কারিয়াতি যালিমি অত্যাচারী জনপদ, আদ-দারকিল আসফালি আদ-দারকিল আসফালি অর্থাৎ সর্বনিম্ন স্তর, আল মালাইকাতুল মুকাররাবুন নিকটবর্তী ফেরেশতাগণ, আল বাইতুল হারাম সম্মানিত ঘর, আল আরদুল মুকাদ্দাসাত আল আরদুল মুকাদ্দাসাতা পবিত্র ভূমি, আল কওমিল ফাসিকিন পাপিষ্ঠ জাতি, আল কওমিস সালিহিন সৎকর্মশীল জাতি, আল বালাগুল মুবিন স্পষ্ট তাবলীগ, আল ফাউজুল আযীম মহা সফলতা, আল ফাউজুল মুবিন মহা দৃশ্যমান সাফল্য, আল ফাউজুল কাবীর বিশাল সফলতা, আদ-দারুল আখিরাতু পরকালীন নিবাস, আল হায়াতুদ দুনিয়া পার্থিব জীবন, আল কওমিদ দাল্লিন পথভ্রষ্ট জাতি, আল কওমিল মুজরিমিন অপরাধী জাতি, আল হুজ্জাতুল বালিগা পরিপূর্ণ যুক্তি, আল বালাদুত তাইয়্যিবু উত্তম ভূমি, আন নাবিয়ুল উম্মি নিরক্ষর নবী, আল আসমাউল হুসনা সুন্দরতম নাম, আল উরওয়াতিদ দুনিয়া নিকটবর্তী দিক, আল উদওয়াতিল কুসওয়া দূরবর্তী দিক, আল হজ্জিল আকবার বড় হজ, আল আশহুরুল হুরুম নিষিদ্ধ মাসসমূহ, আদ-দীনুল কাইয়্যিম সুপ্রতিষ্ঠিত দিন, আল খিজিউল আযীম মহালাঞ্ছনা,
আস-সাবিকুন আল-আউয়ালুনা মহা প্রথম অগ্রবর্তীগণ, আল আরশিল আযীম মহান আরশ, আল কিতাবিল হাকিম বিজ্ঞানময় কিতাব, আল আযাব আশ-শাদীদ কঠোর শাস্তি, আল আযাব আল আলীম যন্ত্রণাদায়ক শাস্তি, আস-সাহাবা আস-সিকালা ভারী মেঘমালা, আদ-দালালুল বাঈদ দূরবর্তী পথভ্রষ্টতা, আস-সাফহাল জামিল সুন্দরতম ক্ষমা, আল খাল্লাকুল আলীম মহান স্রষ্টা। আল খাল্লাকুল আলীম মানে হচ্ছে জ্ঞানী, মহাজ্ঞানী স্রষ্টা, এমন স্রষ্টা যিনি মহাজ্ঞানী, এমন স্রষ্টা যিনি কি মহাজ্ঞানী, এমন স্রষ্টা মহাজ্ঞানী স্রষ্টা। মহাজ্ঞানী স্রষ্টা, এটা আমি একটু ঠিক করে নিই জিনিসটাকে, মহান না মহাজ্ঞানী, এটা হবে মহাজ্ঞানী। মহাজ্ঞানী এটাকে আপনি একটু ঠিক করে নিতে হবে, মহাজ্ঞানী। এগুলো আমার সব টাইপিং তো বহুত জায়গায় টাইপিং মিস্টেক থাকতে পারে। আল মসজিদ আল আকসা দূরবর্তী মসজিদ, আত-তুরিল আইমান ডানের পাহাড়, আস-সামাওয়াতিল উলা সুউচ্চ আকাশ মণ্ডলী, আল ওয়াদিল মুকাদ্দাস পবিত্র উপত্যকা, আল কুরুনিল উলা পূর্ববর্তী বংশ সমূহ, আল দারাজাতিল উলা সুউচ্চ মর্যাদা দরজা, আস-সুহুফিল উলা প্রথম বা পূর্ববর্তী কিতাব সমূহ, আস-সিরাতিস সাওয়ি সোজা পথ, আল কারবিল আযীম মহাবিপদ, আল ওয়াদুল হক স্পষ্ট সত্য প্রতিশ্রুতি, আল ফাজাউল আকবার সর্বাধিক ত্রাস, আদ-দালালুল বাঈদ বিপদগ্রস্ত দরিদ্র, আল বাইতিল আতীক প্রাচীন ঘর, আল আরশিল কারীম মহান আরশ, আল মুহসানাতিল গাফিলাত মুহসানা মানে হলো সতীসাধ্যী নারী, আল গাফিলাত মানে হলো নিরীহ, আল হাক্কুল মুবিন স্পষ্ট সত্য, আত-তাউদিল আযীম বিশাল পাহাড়, আল জিবিল্লাতাল আউয়ালিন পূর্ববর্তী সৃষ্টিকুল, আর রূহুল আমিন বিশ্বস্ত আত্মা, আল ফাদলুল মুবিন আল ফাদলুল ওকে কোথায় কি হয়েছে, as-সালাতিল উসতা আমরা বলেছিলাম যে মধ্যবর্তী সালাত, as-সালাতিল উসতা কোথায়, এগুলো কিছু কিছু ভুল আছে। as-সালাতিল উসতা কোথায় আছে আমি তো জানি না, এটা দেখতে হবে কোথায় আছে। আচ্ছা কোথায় এটা as-সালাতিল উসতা, ওকে শুধু মধ্যবর্তী সালাত কোথায়, ওকে এটা আপনি বলবেন কত নম্বর পেজে, আমি এটা দেখে নেব, এভাবে খুঁজে পাবো না আমি। তারপর হচ্ছে এখানে দেখেন, তারপরে কি এখানে দেখেন, আল কাউইউল আমিন বিশ্বস্ত শক্তিধর, আল ওয়াদিল আইমান ডানের উপত্যকা, আল বুকাতিল মুবারাকা বরকতময় ভূখণ্ড, আদ-দার আল আখিরা পরকালীন নিবাস, আল উরওয়াতিল উসকা পরম বিশ্বস্ত হাতল, আল আযাবিল আদনা লঘু শাস্তি, আল আযাবিল আকবার বড় শাস্তি, আল আরদিল জুরুস মন্দা ভূমি, আল কালিমুত তাইয়্যিব উত্তম কথা, আল ফদলুল কবির মহানুগ্রহ, আল আরদুল মাইতাতু মৃত ভূমি, আল উরজুন আল কাদিম পুরাতন খরজুর শাখা, আশ-শাজারিল আখদারি সবুজ গাছ, আল খাল্লাকুল আলিম মহাজ্ঞানী স্রষ্টা, আস-সামা আদ-দুনিয়া নিকটবর্তী আকাশ, আল কিতাব আল মুস্তাবিন স্পষ্ট কিতাব, আস-সাফিনাতিল জিয়াদ দ্রুতগামী ঘোড়া, আল খুসরানুল মুবিন স্পষ্ট ক্ষতি, আল আযাবিল হুন লজ্জাজনক শাস্তি, আল ওয়ালিয়ুল হামিদ। এই যে এগুলো সব আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, কারণ কি জানেন, এগুলো সব আপনারা পড়েন এবং কোরআনের সব এখানে আমি নিয়ে এসেছি, এটা আপনাদের পড়ার জন্য পুরো একটা সপ্তাহ জুড়ে এটা পড়বেন। আল কিতাব আল ওয়ালিয়ুল হামিদ প্রশংসিত বন্ধু, আল কিতাব আল মুবিন স্পষ্ট কিতাব, আল বাতশাতাল কুবরা বিরাট ধরপাকড়, আল খালকিল আউয়াল প্রথম সৃষ্টি, আল আযাবিশ শাদীদ কঠোর শাস্তি, আর রিহাল আকিম ধ্বংসাত্মক বায়ু, আল জাযা আল আউফা পরিপূর্ণ প্রতিদান, আল কাযযাবুল আশির বিদ্রোহী মিথ্যুক, আল লুলুইল মাকনুন সুরক্ষিত মুক্তা, আল হিনসিল আযীম মহাপাপ কর্ম, আল মুকাযযিবিন আদ-দাল্লিন পথভ্রষ্ট মিথ্যুকরা। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে দুটোই কিন্তু মারিফা, দুটোই মারিফা, কিন্তু এখানে আপনি দেখবেন দুটোই নাকেরা। এই যে এখানে এগুলো দুটোই নাকেরা, অনির্দিষ্ট দুটোই এখানে নাকেরা, যেমন আযাবুন আযীম আযাবুন মুহিন, এখানে আপনারা সবগুলো দুটোই নাকেরা দেখতে পাবেন। আবার এখানে কি প্রথমটা হলো ইদাফা অর্থাৎ মুদাফ এবং মুদাফ ইলাইহি, যেটা ইদাফা খণ্ডবাক্য আপনি পড়েছেন, এবং দ্বিতীয়টা হলো মারিফা। প্রথমটা ইদাফা খণ্ডবাক্য, দ্বিতীয়টা মারিফা। যেমন হায়াতুনাদ দুনিয়া আমাদের দুনিয়ার জীবন, আবাউনাল আউয়ালুন আমাদের পূর্বপুরুষগণ, রব্বুকুমুল আলা দেখেন দুটোই কিন্তু দুটো, রব্বু রব কুম তোমাদের, আল আলা তোমাদের সর্বশ্রেষ্ঠ রব, সিরাতুকা
সিরাতা মানে পথ, কা মানে তোমার, তোমার, আল মুস্তাকিম সরল পথ। সিরাতা মানে হলো অবস্থা, হা মানে তার, আল উলা তার প্রথম অবস্থা, আবা আ হোম তাদের পূর্বপুরুষগণ, আল আউয়ালিন পূর্ববর্তী, তাদের পূর্ববর্তী পুরুষগণ, দীনাহুম তাদের ধর্ম, আল হাক্কা সত্য, আশিরাতা কা তোমার আত্মীয় স্বজন, আল আকরাবিন নিকটবর্তী, ফাতায়াতি নারীগণ, কম তোমাদের, আল মুমিনাতি তোমাদের বিশ্বাসী বা মুমিনা নারীগণ, ফাতায়াত তোমাদের মুমিনা নারীগণ, ইবাদিনাল মুখলাসিন আমাদের ইখলাস ওয়ালা বান্দারা, দলালিকাল কাদিম দলালি এবং কা আপনার, আল কাদিম পুরাতন প্রাচীন ভুল, আয়াতিনা আমাদের, আয়াত আল কুবরা বড়, তরিকাতিকুম তোমাদের পদ্ধতি, আল মুসলা তোমাদের দৃষ্টান্তমূলক পদ্ধতি, তোমাদের পদ্ধতি যেটা দৃষ্টান্তমূলক। ওকে, আবাইনাল আউয়ালিন আমাদের পূর্বপুরুষগণ, আবাইকুম আল আউয়ালিন তোমাদের পূর্বপুরুষগণ, ইবাদিহিল মুমিনিন তার মুমিন বান্দাগণ, ইবাদিকাস সালিহিন আপনার আপনার পুণ্যবান বান্দাগণ, ইবাদানাল মুমিনিন আপনার ঈমানদার বান্দাগণ, ইবাদিনাল মুরসালিন আপনার প্রেরিত বান্দাগণ, রব্বি কাল আজিজ আপনার মহাপরাক্রমশালী রব, হায়াতিকুমুদ দুনিয়া তোমাদের দুনিয়ার জীবন, রব্বিকাল আযীম আপনার মহান রব, রব্বিকাল আ'লা আপনার সর্বশক্তিমান, রব্বিহিল আ'লা তার সর্বমহান রব। দেখেন আপনারা তাহলে এইটি সর্বশেষ যে সূত্রটি আপনারা পেলেন, সেই সূত্রটি হলো এখানে মৌসুফ এবং সিফাত দুইটাই কিন্তু সমান, মানে মৌসুফ দুটাই, মৌসুফ এবং সিফাত দুটাই মারিফা হবে, মৌসুফ এবং সিফাত দুটোই নাকের হবে। আর মৌসুফ হবে কি, মৌসুফ এটি হবে ইদাফা খণ্ড বাক্য, আর সিফাতটা হবে মারিফা। সিফাতটা হবে কি আলিফ লাম বিশিষ্ট মারিফা, সিফাতটা হবে আলিফ লাম বিশিষ্ট, এবং আপনার মৌসুফটা হবে ইদাফা খণ্ড বাক্য। এবং এখানে আপনারা কিন্তু তিনটারই উদাহরণ আপনি দেখতে পেলেন। আর বাকি যেগুলো আছে এগুলো ওই যে কোয়াইট ন্যাচারালি আমরা যা করে থাকি, যে আপনাদের একটা ভোকাবুলারি দিই এবং প্রত্যেকটি পর্বে আমরা ভোকাবুলারি দিই এবং আপনাদের অনুশীলন, এই যে এতক্ষণ পর্যন্ত যেই আয়াতগুলো পড়ালাম ওই আয়াত থেকে এখানে আপনাদেরকে অনুশীলনী দিয়েছি, যেন এই অনুশীলনীগুলো আপনারা ভালো করে পড়তে পারেন এবং আপনারা ভালো করে বুঝতে পারেন। আজকের এই লেকচার শিটটি গতকালের লেকচার শিটের মতো প্রচন্ড গুরুত্বপূর্ণ। এবং এটি বুঝে আপনাকে সামনে এগোতে হবে, সামনে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে তৌফিক দান করেন। এখন আপনারা, আমি আপনাদেরকে সময় দেব কিছুক্ষণ পর্যন্ত এই যে এখানকার যে ভোকাবুলারি গুলো আছে, ভোকাবুলারি গুলো মুখস্থ করবেন, অতঃপর ভোকাবুলারি গুলো মুখস্থ করার পর এরপরে এই যে এগুলোর অর্থ আপনারা করবেন। আমি এতটুকু সময় আপনাদেরকে একটু দিচ্ছি, আপনারা কিছুক্ষণ ভোকাবুলারি গুলো একটু মুখস্থ করুন প্লিজ, এবং সবাই মিলে এটাকে মুখস্থ করুন, কারণ 10 মিনিট আছে, আমরা 10 মিনিট আরো আপনাদের সামনে কাটাবো। আমি আপনাদেরকে জিনিসটা ফাইনালি একটা সামারাইজ করে দেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এগুলো আপনারা পড়ার পর এখন বাকি যে কাজটি এটা আমি একটু আপনাদেরকে করে দিচ্ছি। দলালিকাল কাদিম এগুলো অনুবাদ আপনারা এখানে যা পড়েছেন, এই যে এখানে আমি বারবার আপনাদেরকে পড়িয়েছি, দেখিয়েছি, এখানে আমি কিছু কারেকশন করেছি, কারেকশন ফাইলটা আমি আবার আপলোড করে দেবো, যেহেতু এটা পরে দিয়েছি, এটা আপনারা যারা এখনো প্রিন্ট করেননি আমি কিছুক্ষণ পরে একটা কারেকশন ফাইল আপনাদেরকে দিয়ে দেব, কিছুটা কারেকশন আছে, সেই কারেকশন ফাইলটা আপনারা আপলোড করবেন, আপনারা প্রিন্ট করেন ইনশাআল্লাহ, এবং আপনারা এটা পড়বেন। আমরা কিন্তু বলেছিলাম যে এগুলোর উপর আপনাদের পরীক্ষা হবে, প্রত্যেকটি সপ্তাহে প্রত্যেকটি ক্লাসের উপর আমরা পরীক্ষা নেব। তো এই পরীক্ষা হবে, হতে পারে যে আমরা আগামী 1 সপ্তাহ জুড়ে আমরা কেবল পরীক্ষা নেব আপনাদের, আর ক্লাস নতুন করে ক্লাস না নিয়ে আমরা কেবল পরীক্ষা নেব। অতএব আপনারা এটি ভালো করে পড়বেন ইনশাআল্লাহ। যেহেতু 10:30 বেজে গেছে, আমি আর আপনাদেরকে ধরে রাখবো না, আপনারা জিনিসটা ভালো করে পড়ার জন্য আমি আপনাদেরকে শুধু এখন একটা সামারি কেবল আপনাদেরকে আমি বলি, সামারিটা একটু ভালো করে শুনে নিন। আমি কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে আরবিতে খণ্ডবাক্য অনেক ভাবে হয়, 5 বা 6 ধরনের খণ্ডবাক্য আমরা আপনাদেরকে পড়াচ্ছিলাম। ওকে, একটু আমি লেকচার শিট, আমরা আরবিতে 6 ধরনের বা 5 ধরনের খণ্ডবাক্যের কথা আমরা বলেছি। প্রথম খণ্ডবাক্য আমরা পড়ে এসেছি, তা হলো যে খণ্ডবাক্যটি তৈরি হয় হরফে জার দিয়ে, তাই না, আল হুরুফুল জার দিয়ে যে খণ্ডবাক্যটি তৈরি হয় সেটা আমরা পড়ে এসেছি। 2 নম্বর খণ্ডবাক্য আমরা পড়েছি ইসমুল ইশারা দিয়ে যেটি তৈরি হয়, অর্থাৎ আল মুরাক্কাবুল ইশারি।
3 নম্বর খণ্ডবাক্য আজকে আমরা পড়লাম আল মুরাক্কাবুত তাওসিফি। মুরাক্কাবুত তাওসিফির খণ্ডবাক্যটি তৈরি হয় মওসুফ এবং সিফাতের মাধ্যমে। মওসুফ মানে হলো যার গুণ বর্ণনা করা হয়, সিফাত মানে হলো যেই গুণ বর্ণনা করা হয়। এখানে আমরা টোটাল 3টি সূত্র আপনাদেরকে আমরা মূলত বলেছি, একেবারে প্রথম থেকে যদি আপনারা দেখেন তা আমরা এটা হলো 3 নম্বর সূত্র। আমরা প্রথম কি সূত্র বলেছি? আমরা বলেছি যে একটি মওসুফের সাথে একাধিক সিফাত, এক বা একাধিক সিফাত যুক্ত হয়ে একটি খণ্ডবাক্য তৈরি হয়, এবং এই ক্ষেত্রে প্রথমটিকে বলা হয় খণ্ডবাক্যের প্রথম অংশটিকে বলা হয় মওসুফ, দ্বিতীয় অংশটিকে বলা হয় সিফাত। এখানে এর মাধ্যমে একটা মুরাক্কাব মানে খণ্ডবাক্য মুরাক্কাবে তাওসিফি তৈরি হয়, এটাকে বলা হয় মুরাক্কাবে তাওসিফি। তার উপর আমরা অনেকগুলো উদাহরণ আপনাদেরকে দিয়েছি। আমি যদি আপনাদেরকে আবার লেকচার শিটটা আমি দেখাই। 2 নম্বরে আমরা উদাহরণে বলেছিলাম যে 2 নম্বরের সূত্রতে আমরা বলেছি যে মওসুফ এবং সিফাতের ক্ষেত্রে মওসুফ প্রথমে আসে, সিফাত পরে আসে। মওসুফ একটি কিন্তু অনেকগুলো সিফাত থাকতে পারে। মওসুফ এবং সিফাতের মধ্যখানে একটু ডিসটেন্স থাকতে পারে, যে সিফাত অনেকটু পরে গিয়ে উল্লেখ হতে পারে। মওসুফ এবং সিফাত দুটোই ইসম হবে। মওসুফ এবং সিফাতের ক্ষেত্রে মওসুফটি যদি নন হিউম্যান প্লুরাল হয় অথবা ব্রোকেন প্লুরাল হয়, যেটি ক্যাটাগরিক্যালি কোনো জেন্ডার বোঝাবে না, যেমন রিজালুন এটা ক্যাটাগরিক্যালি পুরুষ বোঝায়, নিসাউন ক্যাটাগরিক্যালি নারী বোঝায়। এগুলো ব্রোকেন প্লুরাল হলেও এগুলোর সিফাতগুলো সবসময় কি প্লুরাল আসবে। কিন্তু যেগুলো নন হিউম্যান প্লুরাল ক্যাটাগরিক্যালি এগুলো কোনো জেন্ডারকে বোঝায় না। 2 নম্বর হচ্ছে যেটি নন হিউম্যান প্লুরাল সেটি জড় পদার্থ অথবা বুদ্ধিহীন প্রাণীকে বোঝায়। নন হিউম্যান যেহেতু আমরা বলেছি নন হিউম্যান প্লুরাল, এগুলোর সবগুলোরই সিফাত আসবে নারীবাচক একবচন, এবং সেটা আমরা বলেছি। 3 নম্বরে আমরা বলেছি যে মওসুফ এবং সিফাতের মধ্যে 4 ধরনের মিল থাকতে হবে। মওসুফ যদি পুরুষবাচক হয়, সিফাত পুরুষবাচক হবে। মওসুফ এবং সিফাতের জেন্ডার একরকম হবে। মওসুফ এবং সিফাতের নাম্বার একরকম হবে। মওসুফ এবং সিফাতের ডেফিনিটিভনেস মানে নাকেরা এবং মারিফা দুইটা একই রকম হবে। এন্ড ফাইনালি আমরা বলেছিলাম যে এরাবগতভাবেও কি মওসুফ এবং সিফাত একই রকম হবে। এই 3টি কথা বলার পরে আমরা বলেছিলাম যে কোরআনে 3 ধরনের মওসুফ এবং সিফাত মিলে এই খণ্ডবাক্য 3 ধরনের মুরাক্কাবাত পাওয়া যায়। প্রথম মুরাক্কাবাত হচ্ছে যে মওসুফ এবং সিফাত দুইটাই নির্দিষ্ট। দ্বিতীয়ত হচ্ছে মওসুফ এবং সিফাত দুইটাই অনির্দিষ্ট। আর 3 নম্বর হচ্ছে মওসুফটি হচ্ছে একটি এদাফা খণ্ডবাক্য আর সিফাতটি আলিফ লাম বিশিষ্ট। এতটুকু আমি বলেছি, কিন্তু অনেক উদাহরণ দিয়েছি যেন আপনারা অনেক বুঝেন, যেন অনেক পারেন আপনারা। তো এতটুকু আলোচনা আমাদের ছিল আজকে, এবং আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকেই জয়েন করেছেন এবং কিন্তু অনেকে জয়েন করেন নাই। যারা জয়েন করেননি আমি বলবো যে কেন জয়েন করেন না এটা একটু আপনারা জানার চেষ্টা করেন, অন্যদেরকে আপনারা বলবেন। আর আমাদের শাহজালাল ভাই আপনি বলেন আমাদেরকে, আপনাদের কোনো প্রবলেম থাকলে এগুলো আপনারা জানান, কেন আপনারা ক্লাসে জয়েন করছেন না। এখানে স্টুডেন্ট আছে 200 এর মতো, কিন্তু আপনারা জয়েন করেছেন এত কম। আপনারা আমাদের অ্যাডমিনে যারা আছেন আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার আমার একটা ছোট প্রশ্ন আছে, যে যেটা সালাতুল উস্তাই বা এ ধরনের যখন ইয়ার শেষে তখন হচ্ছে এইটার ক্ষেত্রে ইরাবগত ভাবে কিভাবে মিল হচ্ছে, যে মধ্যবর্তী এরাবটা আপনারা এক্স্যাক্টলি এই এরাবটা আপনারা পড়ে এসেছেন, আমি আপনাদেরকে একটু ওই জায়গায় নিয়ে যাই যেটা একটু ক্লারিফিকেশন। আচ্ছা না সময়, নো প্রবলেম নো প্রবলেম নো প্রবলেম। আপনি যেমন আমি এখানে একটু দেখাই। ও আচ্ছা আচ্ছা সরি, হ্যাঁ আচ্ছা, কিন্তু আপনারা ইয়া নাই কেন, আপনারা তো ওইখান থেকে যদি জয়েন করেন তাহলে অটো কিন্তু আপনারা কো-হোস্ট অথবা হোস্ট হয়ে থাকবেন। আমি একটু দেখা দেব, আচ্ছা এইটা হলো, আমি একটু আপনাদেরকে জিনিসটা একটু দেখাচ্ছি। আমরা বলেছিলাম যে শব্দগুলো 3 ভাগে বিভক্ত, আল মুরাব, আল মাবনি এবং গায়রুল মুনসরিফ, তাই না? এরকম বলেছিলাম না? মুরাব মাবনির ক্ষেত্রে আমরা অনেক কথা বলেছিলাম, শব্দের যদি ইয়া থাকে অথবা যদি আলিফ থাকে তাহলে এটা মাবনির মতো, এগুলো কোনো পরিবর্তন হয় না, মাবনির মতো। যদিও এটা মাবনি না ইনফ্যাক্ট, কিন্তু মাবনির মতো। যেমন ধরুন মুসা, এটা তো জীবনে পরিবর্তন হবে না। উস তো এটা তো কোনোদিন পরিবর্তন হবে না। সুফলা এটা কোনোদিন পরিবর্তন হবে না, এটা এরকমই। শেষে আবার দুনিয়া কোনোদিন পরিবর্তন হবে না, দুনিয়া দুনিয়াই। আসা কোনোদিন পরিবর্তন হবে না, এটা কিন্তু এরকমই থাকবে। ওকে, এইটা আমরা বলেছিলাম। তো জাযাকুমুল্লাহ খায়ের, আমরা আজকে এখানে শেষ করছি। আমাদের অ্যাডমিন প্যানেলে যারা আছেন তারা আপনাদের জন্য কষ্ট করছেন, পরীক্ষার যে ডকুমেন্টগুলো তারা তৈরি করার চেষ্টা করছেন আপনারা যেন পরীক্ষা দিতে পারেন। তো আপনারা দোয়া করবেন
আমাদের এই ক্লাসগুলোকে যেন আমরা সুন্দরভাবে তৈরি করতে পারি এবং উপস্থাপন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। তো আজকে আমি তাহলে এখানে শেষ করলাম। হাদা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।